হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? জি, আলহামদুলিল্লাহ স্যার। আসসালামু আলাইকুম। ভালো আছেন না স্যার? জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন স্যার? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। বলেন তো কি অবস্থা? জি স্যার, আজকে আমি অনেক অপেক্ষায় আছি আপনার জন্য। আচ্ছা, আচ্ছা। আজকে চোরা সুইং নিয়ে কথা বলবো স্যার আজকে। আচ্ছা, আচ্ছা। দেখার চোরা জন্য মানে বসে কি? রয়েছি। চোরা চোরা মানে মানে কি? কি? যা আমরা আসলে দেখি না। চুরি মানেই তো গোপন স্যার। আচ্ছা, আচ্ছা। এই চুরি মানে কি? গোপনের মধ্যে গোপনের কি রহস্য আছে? এই একটা এই চোরা সুইং রহস্য। এর যে রহস্য। হ্যাঁ, এই রহস্য যদি যেতে চান তাহলে ১ম এ আপনাকে জানতে হবে আপনার হাত কয়টা? আমার হাত আছে ২টা। এরপরে যদি কোনো হাত থাকে সেই হাতটার নাম বাংলা ভাষায় কি বলে? অজুহাত। খুব ভালো লাগলো। অজুহাত। তার জি, মানে কি? অজু করতে গেলে যা, যা লাগে তার মধ্যে কিন্তু ফ্যাকড়া আছে। কেমন আছে ফ্যাকড়াটা এবার একটু বলে যাই। দেখেন জি। মিলে কিনা। পাত দিলে অজু ভেঙে যায়। ঘটনার সত্যতা আছে আপনি জানেন? পাত আছে। দিলে অজু ভাঙে তো নাকি ভাঙে না? ভাঙ্গে। ভাঙে আলহামদুলিল্লাহ। এখন আমি পাত দেওয়ার পরে অনেক গবেষণা করছি, অনেক লোকের দেখছি কিরে ওজু পাত দিছি। ওই যে ছোটবেলায় পোলাপান হয়েছি যখন তখন তো দেই না। পাত দিছি মাঝে যাই মসজিদের তেনে বাইরেছি মাদ্রাসা থেকে। কে পাত দিছি অজু করতে যায়। যাওয়ার পরে দেখলাম পাত দেওয়ার কারণে সে অজু করতে গেছে। কিন্তু সে পায়ুপথ ধুলাই না করে সে নাকে পানি দিতেছে, মুখে পানি দিতেছে, মুজা খুললা মুজায় পানি দিতেছে। কিন্তু পায়ুপথে পানি দিল না। কত বড় একটা হাত এখানে ব্যবহার করছে অজুহাত। অজু করতে গিয়া সে একটু গোপন রাখছে, ওইটা কেউ দেখে না, এজন্য ওই জায়গাটা গোপন রাখছে না কি আমি আজও এর ভেদ বা রহস্য বুঝতে পারলাম না। কথা বুঝতে পারছেন? তবে অনেকের সাথে আবার পরে আমি আলোচনা করে দেখছি ওরা একই কেস। মিথ্যা বলবেন না, আপনি কি পাইপ ধুলাই করছেন? না করিনি। কেন করেন নাই? কোনো হুজুর আপনাকে আদেশ দিছে? না দেয় নাই। তাহলে আপনি এই এত বড় একটা চুরি কেন করলেন? এটা তো চুরি বলতে পারি আমি, অন্য কিছু। যাই হোক, এটা নিয়ে আমি কথা বলবো না, বাড়াইতে চাই না। তার মানে অজু করতে গেলে একটা যে ঘাপলা আছে সেখান থেকে একটা হাতের নাম আসছে অজুহাত। অজুহাতের নামটা নামকরণ কোথা থেকে হলো কেমনে হলো এটা জানার একটু দরকার ছিল আমি মনে করি। তো এটা বোধহয় এখান থেকে আইছে নাকি জানি না। আল্লাহ মালুম। আল্লাহ ভালো ভালো জানে। তো আমরা মানে আমি অনুমান করছি যে ঘটনা এখান থেকে আইছে হয়তো বা। নাহলে জি। এই অজুর সাথে এটা সম্পর্ক হইলো কেন? এত বড় একটা দামি জিনিস পবিত্র হওয়ার যে একটা অপশন। তো যাই হোক, তো এই ফরেক্সে একটা অজুহাত বলতে আসছে। তবে অজুহাত সুইংটা আমরা যে কটা সুইং দেখেছি তার সম্পর্কে এখন একটু বলবো। জি। ক্লাসে যাব আমরা টেডা প্যানেলটা অন করে রাখি, একটু টেডা প্যানেলে দেখবো, ঠিক আছে? জি। টেডা প্যানেল অন হয়েছে? হইতেছে টেডা প্যানেল অন হইতেছে, ঘুরে এই যে ঘুরে, হুম। মানে ঘুরলে হবো না? পৃথিবীর লাইনে ঘুরে। পৃথিবী যে ঘুরে আমি যাইছি না, পৃথিবী কেমনে ঘুরে? জি, জি। পৃথিবী ঘুরে কারণ আছে, কিন্তু শক্তি পায় কই? আচ্ছা, এইখানে যে আমরা মানে সুইংটাকে এস্টাবলিশ করব, তো আমরা এই জায়গায় দেখতে পারি, এই যে এখানে জি। আমরা এই যে এটা কত নম্বর রবট? রবট নাম্বার কত এটা কোন আগে রবটে বুঝি। এটা কত নম্বর রবট? আপনার স্যার ৪ নাম্বার রোবট। ওকে, আমরা যে ইয়াতে আইছি এই জায়গাটা দেখবো, এটা কত তারিখের অ্যানালাইসিস। এই যে এটা 18-22, তাই না? জি। তাহলে 18-22 এটা কোনটা? এইটাই। এই যে সর্বোচ্চ কত এই 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 যে চ্যানেলের এটার হাই কত? এই দুই বাদ দিয়া 71-52-7, তাই না? জি। এই যে 71-52-7 দেখছেন? হাই। জি। ওকে। জি, ৭১-৫২-৭। ওকে, এটার হাই কত? এই যে 71-52-7 পাইছেন? জি স্যার। তার মানে এই সুইংটা দিয়ে আমরা চোরা সুইং এর ব্যাপারটা আলোচনা করব। এখানে যেহেতু এই মার্কেটটা নিয়ে আলোচনা করছি, তাহলে এইখানে যে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এইখানে আমরা সুইং আবিষ্কার করব। এখন দেখব এটা দিয়ে দেখব। এই যে সামনে, এই যে দেখেন, এখন যদি এখানে দেখি তাহলে দেখেন এইটা। তাহলে প্রথমে আমরা এই ক্যান্ডেল স্টিকটা যতটুকু আছে এইটুকু পরিমাণ একটা দাগ এনে টানতেছি, এই যে সোজা করে টানছি না? জি স্যার। জি। তার মানে কি আমরা এই দাগ টানার মানে কি বলেন? এই দাগটা মানে এখানে যেটুকু আছে হুম। এই পর্যন্ত আমরা রোবটটাকে বসিয়েছি ফাংশন করার জি। জন্য। এটা জি। রোবট নাম্বার কত? ৪ নম্বর এটা রোবট। হচ্ছে ৪ নাম্বার রোবট। ওকে, তার মানে আমাদের এই ক্যান্ডেল হয়েছে বাই ক্যান্ডেল, তার মানে ওপেন টু লো, লো টু হাই, হাই টু ক্লোজ। এটা ক্লোজ। এটা হলো তার মানে বাই জিনিসটা ক্যান্ডেলের নমুনা। নমুনা। আচ্ছা, তারপরে এইখান থেকে এই যে একটা দাগ দিলাম, এইটা এই 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 বাই ক্যান্ডেলের সবকিছু শেষ নাকি আর কিছু আছে? না, আর কিছু নাই।
তার মানে এটা এখন ক্যান্ডেলস্টিকে কেমনে যাবো? এই যে এটা ওপেন হয়েছে, ওপেন থেকে লো, 1 পিপস হোক আর 100 পিপস হোক, লো হয়েছে না, তারপরে না হ্যাঁ, হয় নাই। হয়েছে হয়েছে জি। তারপরে মার্কেট উপরে উঠছে, এই যে টপার হাই থেকে সর্বোচ্চ গেছে, হাই থেকে 2 পিপস আবার নামুক ক্লোজ আর 200 পিপস নামুক, ক্লোজ হয়েছে। তার মানে জি চিত্রটা এরকম। আর জি এখানে দেখতেছেন এরকম। আর আমরা চিত্রটা বানাইছি এরকম। কেন বানাইছি? বিভিন্ন খাতে বোঝার জন্য। আচ্ছা যাই হোক, একটা জিনিস বোঝার চেষ্টা করি। এবার আমরা আসবো এই যে এই সুইংটা, এই যে এইটা ওপেন টু লো সমান সমান এই যে ওপেন টু লো, এই সুইংটার নাম কি বলেন? ওপেন টু লো, এটা হচ্ছে সেলে সুইং স্যার। সেলে সুইং। তার মানে এটা সেলে সুইং, হ্যাঁ, এই যে হুম সেলে। ঠিক আছে, লেখা যায় না, মানে বুঝলেই হলো, মানে লিখতে টাইম জি লাগবে স্যার জি না, এই জন্য সেলে জি জি সুইং। জি সমস্যা আর নেই, সেলে এইটা সুইং। এটা কি সুইং? ও এই এটা হাই, মে সুইং, এটা হাই টু ক্লোজ মে হ্যাঁ সুইং। হাই টু ক্লোজ, এটা সমান সমান হইছে মে মে সুইং সুইং। এই যে মে, হ্যাঁ, মে জি। সুইং। আচ্ছা ভালো কথা। এখন এই যে লো টু হাই যেটা উপরে গেছে, হুম লো টু হাই, হাই, এটা কি সুইং বলেন? এটা বাবা সুইং। বাবা সুইং। এগুলি সব দেখা যায় না, যায় না? এটা দেখা যায় জি। ওকে। এখন যে সুইংটার নামকরণ করব এর সম্পর্কে কিছু তথ্য দেওয়ার পরে নামকরণ করব। আচ্ছা, জি স্যার। বাবা, এটা হলো বাবা সুইং, তাই না? এই যে বাবা, হুম, তো বাবা হুম, সুইং। আর এই ছেলে মেয়ে যদি হইতে হয় তাহলে এই বাবার কাছে একটা পেয়ার আছে, এটা আরেকটা সুইং লাগবে, না হইলে বাবা সম্পূর্ণ হবে না, ছেলে মেয়ে হইতে পারে নাই। তাহলে বাবার একটা কি লাগে? বাবা আগে হইছে, পেয়ার তারপরে লাগে, পেয়ার লাগে। তাহলে পেয়ারটা কি? মাদার সুইং। তাহলে মানে বাবা বিয়ে করতে হইছে, বউ। তার মানে এই ছেলে মেয়ের জন্য এটা মা। তাহলে ওপেন টু ক্লোজ, ক্লোজ, এটা হইছে কি সুইং? মাদার সুইং, মা সুইং। মা এই যে সুইং জি। বাবা এবং মা এই দুইজনে থাকার কারণে ছেলে এইখানে মেয়ে ছেলে মেয়ে হয়েছে, তাই তো? জি। এখন অজুহাত যেটা, এই সুইংটা, কারণ এখানে তো সবগুলো সুইংই আছে। এখন মা সুইংটা এত গোপন কেন, যেটা পৃথিবীর কোনো মানুষের চোখে নাই, কিন্তু মানুষ দেখে না কেন বলেন? দেখে না কারণ এটা আমাদের সামনে দেখানো হয় না। দেখানো হয় না। তাহলে মা সুইং এর ডিসপোজাল হইলো কোনটা? এই যে এখান থেকে এই পর্যন্ত, জি, এই ক্লোজ, তিনটা ওপেন টু ক্লোজ। ক্লোজ, এটা হলো মাদার সুইং, মা সুইং। এখন দেখেন মার্কেটটা ওপেন থেকে উপরে গেছে, ওপেন থেকে হুম, নিচে নামছে, তাই না? জি, এখন বুলিশ দেখেন হয়ে গেছে। এই এখান থেকে এবার নামার পরে মার্কেটটা কিন্তু আবারও কি করছে তারা, এই যে দেখেন, এনে এই যে কি দিয়ে দেবো, এই যে এটা মার্কেটটা এখানে যখন নামছে আর এখানে যখন উঠছে, তাহলে এখানটা যদি আমি সমান করে ধরি আপনি, তাহলে এইটা একবার নামছে আর এটা একবার কি হইছে, উঠছে। তার মানে উঠছে এই নামা প্লাস উঠা সমান সমান এখানে কিন্তু দুইবার ঘটনা ঘটছে। মানে মে জি সুইং এর বেলায় ফাংশন হচ্ছে দুইটা, কিন্তু চোখে দেখা যায় না। একটা ক্যান্ডেল, এই যে এই জায়গাটা ক্যান্ডেল, এই যে এটা, জি। এই যে এটা ক্যান্ডেল, এটা একটা ক্যান্ডেল। তাহলে এইখানে এটা, এখানে এটা, তার মানে কি? এটা লেস আর এটাও লেস। এটা লেস। তাহলে মাদার, এটা এটা ডাউন ক্যান্ডেল, এটা আপার ক্যান্ডেল, তার মানে এই জায়গা হলো ওপেন, এই যে এটা হলো ওপেন প্রাইস, তাই যে না? ওপেন জি। তার মানে ওপেন থেকে সে এই যে নিচে নামছে, তাই না? নিচে নামছে, এই নিচে নামছে, আবার যখন এই উপরে যাইতে হইছে, তাহলে তো এই এই রাস্তা দিয়ে আবার আসতে হয়েছে। এই এই সুতার ভিতরে দিয়ে গেছে, এই যে এখানে একটা সুতা এখান দিয়ে তো গেছে। তার জি মানে জি জি এইটা আর এইটা সমান সমান এখানে দুইবার মুভ হইছে কিন্তু। আবার হাই থেকে ক্লোজ, ঠিক আছে, জি এইখান থেকে এই পর্যন্ত, তার মানে এই জায়গায়ও দুইবার মুভ হইছে, এই জায়গাটায় এখানে জি দুইবার মুভ হইছে। কথা বোঝা গেছে? জি 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 এই মোট 4টা মুভ হইছে। আর এই যে ওপেন, এটা ওপেন আর ক্লোজ হইছে উপরে গিয়া, এইখানে হুম, আইসা মোট সুইং এর পরিমাণ দাঁড়াইলো 5টা। দাঁড়াইছে না? জি স্যার। এখন দেখেন, যেই যে দুইটা সুইং আমরা ওখানে দেখলাম গেছিল এই সাইডে, আমরা বুঝতেছি না। তাহলে এই হুম, যে একটা সাইড যদি আমি এখানে কল্পনা করি, তাহলে তো হইল নি দুইটা, অটোমেটিক বোঝা যায়। জি 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 তাহলে এই পাশে থেকে যদি আমরা এরকম একটা করে এমনি আনি, এই যে এমনি, তাহলে জি কি জি দুইটা হইছে? তার মানে কি? জি। এই যে লেঙ্গুরটা, কি এটা লেঙ্গুর না? লেঙ্গুর জি এই ছোট লেঙ্গুরটা নিচের দিকে লেঙ্গুরটা হইতে গেলে তার দুইটা মুভ হইছে। দুইটা মুভ চোখে দেখা যায় না। আমরা যদি হুম, দুই দিকে থেকে এরকম আইডেন্টিফাই করি, তাহলে এই মুভটা পাই, এই যে একটা আর এই যে একটা পাইছি না উপরে, দেখছেন? জি 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 তার জি জি মানে এই যে দুইটা, তার মানে এই 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 সুইংটা, মানে এই যে এই লেঙ্গুরটা এস্টাবলিশ করতে গেলে একবার উপরে উঠতে হইছে, একবার নামতে হইছে। জি। আবার এইখানের এই নিচের লেঙ্গুরটা যদি এস্টাবলিশ করতে হয়, তাইলে একবার কি হইছে, নিচে নামতে হইছে, তারপরে নামছে চেয়ে উঠতে হয়েছে। উঠতে হইছে।
এখন এই যে এখানে যদি উঠতে হয় তাহলে এই জায়গাটা হলো খালি আছে, এই যে এই জায়গাটা খালি আছে না? জি খালি আছে। অর্থাৎ মার্কেটটা কতটুকু নামছে, ধরেন এখানে 20 পিপস নামছে। কত পিপস নামছে? 20 পিস নামছে। সেলে, এটা কি সুইং? এটা সেলে সুইং। সেলে সুইং 1 নম্বর, ঠিক আছে, এই 1 নম্বর সেলে সুইং, হ্যাঁ। 20 পিপস নামছে, তাহলে উপরে উঠলো এখানে ধরেন 80 পিপস। কত পিপস? 80 পিপস। উপরে উঠছে, তাহলে হুম। কতটুকু বেশি উঠছে? 60 পিপস বেশি উঠছে। 60। কথা পরিষ্কার? তার জি। মানে এই যে যে উঠছে বেশি, এখানে কি দেখা যায় এই সুইং আছে না কোথাও? না। হাই থেকে ক্লোজ এটা সুইং আছে, হুম। এটা রেফারেন্স আছে, হ্যাঁ, এটা দেখা যায়। এটা দেখা যায়, কিন্তু এটা তো দেখা যায় না। না স্যার। এই হইল আপনার অজুহাত নাম্বার 1, যা সেলের অজুহাত। কারণ আমার যদি একটা হাত থাকে, দুইটা হাত আছে এনে, এই যে হুম। একটা হাত আর এই যে একটা হাত, ছেলে এবং মেয়ে এরা মিলে দুইটা হাত, তাহলে জি অজুহাত দুইটাই হইতে হবে। তার মানে এইখান থেকেও আর একটা হাত হইতে হবে, এই যে, বোঝা গেছে? জি অর্থাৎ বিষয়টা এরকম হইতে হবে, এখানে তো ত্রিভুজের খেলা, ত্রিভুজ না হলে তো হয় না, কথা বুঝছেন? তো জি। এখানে এই ত্রিভুজ থেকে 4টা ভুজ হইতে হবে, 4টা থেকে আমার মানে ত্রিভুজ যেটা মানে কি কয় এটাকে, অজুহাত মিলালে চতুর্ভুজ হয়ে যায়। হ্যাঁ, না হলে চতুর্ভুজ হবে না, তাহলে অঙ্ক তো আপনি পারবেন না, পারবেন? না, আচ্ছা, আপনি দেখেন এই যে এটা আপনি বারবার দেখাই, এটা কি? এটা একটা চতুর্ভুজ। এটা একটা চতুর্ভুজ। হুম। আচ্ছা, এখন যদি আমি এটাকে ত্রিভুজ বানাই, আমাদের ওখানে বারবার সবকিছু খেলাটা ত্রিভুজ, এই যে হুম। ত্রিভুজ, এই যে এর ভিতরে 3 কোণা দেখা যায়, হুম। এমনি দেখা যায়। এমনি 3 কোণা হয়েছে। হ্যাঁ, 3 কোণ হয়েছে। আমি যদি এটার মাঝখানে রেখে যে এমনি ঘুরাই, এই যে এমনি, তাহলে গুলতি সরল রেখাটা আমাদের এখান থেকে এ পর্যন্ত মাপলে যা, এখান থেকে এ পর্যন্ত মাপলে তা না, এইটা বড় আর এই লেনটা ছোট। আর এই পাশের যে লেনটা, এই যে এমনি, এই যে এমনি, এই যে এইটা, হুম। এই যে এইটা, অর্থাৎ এইখান থেকে এই মাথা পর্যন্ত, অর্থাৎ এই যে এই জায়গা, এই যে জি। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সমান। পর্যন্ত সমান। কথা বোঝা গেছে? কিন্তু জি। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত সমান না, মাইপা দেখতে পারেন, এটা ত্রিভুজ। হুম। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত সমান না, কথা বুঝছেন? কিন্তু এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এই দুইটা, নিচে সরল রেখাগুলো সবগুলা সমান। নিচের গুলা সমান, উপরের গুলা সমান না, উপরে আবার 3টা সমান, আবার নিচের জি। এই 3টা সমান। এখন হুম। যদি এটার গুলতি দেই, তাহলে সরলরেখাটা এই যে এখানে দেখেন, তাহলে আপনি যদি গুলতি দেন তাহলে কি হবে এটা আপনি দেখেন, তাহলে বুঝবেন ব্যাপারটা কি। এই যে দেখেন, এই যে এখন আমি যদি এইখানে একটা সরল রেখা বানাই, এই যে এখানে একটা ইয়া বানাই, এই যে আপনি এটা স্কোয়ার, এই যে হুম। এরকম হয়, তাই না? এখন ওপেন টু হাই, হাই টু লো, লো টু ক্লোজ, আর জি। ওপেন টু ক্লোজ একটা সরল রেখা, এই যে এটা তীর মাদার সুইং, হ্যাঁ। মাদার সিং। ওকে, তাহলে এই জায়গাটা কি পিন পয়েন্ট, মূল পয়েন্ট। আমি যখন এটা গুলতি দেব, তখন সনাতনীরা এই গুলতিটা এতটুকু হবে, ফুটবলটা এতটুকু হবে, এই যে এমনি। হুম। হুম। আর যদি মাদার সুইংয়েরটা দেই, তাহলে গুলতিটা এতটুকু হবে, এই যে এমনি। তার মানে এখানে এখানে আমরা বিন্দুটা কাউন্ট করবো মাদার সুইং এর শেষে। মাদার সুইংয়ের আর বাবা সুইংয়ের মিডিলে, শেষে কোথায় বিন্দু, কোথায়, এই যে এইটা বিন্দু। যে বিন্দুটা হচ্ছে আপনার মাদার সুইং, যে আপনার ওপেন টু ক্লোজ, তো আপনি দেখেন ক্লোজ থেকে নিছেন ইয়াটা রেখাটা। আরে ওপেন টু ক্লোজ, এটা হলো ডাউন সুইং এর বেলায় দেখাইলাম, বোঝার জি সাথে জি। যেহেতু, তাহলে ডাউন আচ্ছা সুইং আচ্ছা। মানে ওপেন টু ক্লোজ না এটা? জি জি। তাহলে এটা এটা কোন জায়গা, মাঝখান তো এই জায়গায় মাইপে নিলে, তাহলে জি, বাবা মাঝখান সুইং মা সুইং এর মাঝামাঝি যেটা, সমন্বয় আর কি। সেটাই হলো আপনার মিডিল পয়েন্টস। আর আচ্ছা। এইখানে যখন হইবে তখন আমি যদি এই সুইংটাকে যদি স্কোয়ারে নিতে চাই, কারণ আমরা স্কোয়ার বক্স না করলে তো মুভিংটা ঠিক হবে না, তখন আমি এখান থেকে একটা সুইং এই জায়গায় এস্টাবলিশ করলাম, আর এখান থেকে একটা সুইং এই জায়গায় এস্টাবলিশ করলাম, তাহলে আমি অটোমেটিক 4টা সুইং পেয়ে গেলাম। জি। এই দুইটা সুইং এর নাম হলো অজুহাত সুইং, এবং এই সুইংটা আপনার কোন জায়গায় আছে, নাম্বারটা বলেন, বামেরটা কোন জায়গায় আছে, ছেলে সুইং এরটা বামেরটা আছে আপনার ইয়েতে 6B 5B। 5B, আর ওইটাতে কত আছে? এটা হচ্ছে আপনার 5C। ওকে, তাহলে বামের ছেলে সুইংটার নাম্বার কততে আছে? এই যে ছেলে জি স্যার। সুইংটা, ছেলে সুইংটা, হ্যাঁ। এই সুইংটা কোথায় পাওয়া যায়? এটা জানেন না, জানেন? না স্যার, প্রশ্নটা বুঝি নাই স্যার। ছেলে সুইং এর ইয়াটা কত, কোড কত, কত নম্বরে? ছেলে সুইং এর করতে আপনার 5B। 5B তো হলো এই যে এইটা, এই যে এই জায়গাটা,
তাহলে এটা কত? এই যে এটা ওপেন টু হাই, এটা কত? না বুঝলে তাড়াতাড়ি বলবেন, সমস্যা মানে নাই। ওপেন টু হাই অথবা অথবা আপনার ওপেন টু লো, এর হ্যাঁ, দুটোটাই তো স্যার আপনার অজুহাত সুইং বামে যেটা থাকে। কেন এটা উজুয়াত সুইং বামে? এটা এটা তো অরিজিনালি। আর এই লাল দাগ দিছে এটা হলো নাই। আর এই অরিজিনাল এটা আছে না, এই যে মার্কেটটা ওপেন হলো এনে গেল ওপেন টু হাই, হাই টু লো, জি লো টু ক্লোজ, জি তাহলে এই সুইংটা আছে না? আছে আছে। তাহলে আর এই যে এটা কি মাদার সুইং, তাহলে এই সুইংটা আছে, এটা হলো বাবা সুইং, এটা আছে, এটাও আছে, তো এটি নাম্বার আছে না? জি আছে। তাই কত নাম্বার? পারেন, না পারলে কইবেন পারি না। না না স্যার পারি তো। বলেন এটা কত? এটা ওই যে কত? এটা কত? এটা হচ্ছে আপনার ইয়া 6H। ইয়েস, এটা হলো 6H। আর এটা কত? এটা কত? এটা হচ্ছে আপনার 6G। 6G। এই তার যে মানে, আপনার ওই যে হাই টু ক্লোজ। হ্যাঁ বুঝতে পারছেন, তার মানে জি স্যার। এটা হলো 6G, আর এটা হইলো 6H, এই যে এটা 6H, আর এটা হইলো 6G, আর হুম, এই লালে এটা হইছে 5C, আর এই লালে এটা হইছে 5B। কথা বোঝা গেছে? জি স্যার। অজুহাত সুইং এর এই কটা সুইং, তার মধ্যে জি সবচেয়ে ইন্টারেস্টিং হলো অজুহাত সুইং। আর ওই অজুহাত সুইং এর বাইরেও আর একটা সুইং আছে, সেটা হলো চোরা সুইং। তো চোরা আচ্ছা। সুইং হলো আমরা যে এমনি মার্কেট থেকে ওপেন হয় যে দেখছি এখান থেকে এই পর্যন্ত চুরি করে যেটা যায়। তো চোরা সুইং জি এর জি ক্লাস এখনো আসে নাই, কিন্তু বুঝে নেবেন। তার মানে চোরা সুইং আমি প্রথম ক্লাসে আমি চোরা সুইং সম্পর্কে ইন ডিটেলস থেকে ডিটেলে বুঝিয়েছি প্রথম ক্লাসে জি আমাদের। এই ক্লাসের প্রথমে চোরা সুইং সম্পর্কে দেখিয়েছি, হাতে জি কলমে স্যার। দেখিয়েছি, ট্রেডার প্যানেল থেকে দেখিয়েছি। তাহলে আমরা চোরা সুইং বুঝলাম। আমরা অজুহাত সুইং মানে ফরেক্স করতে গেলে যে অজুহাত আছে সেটা আমরা দেখলাম। এবার আমরা যেখানে জিনিসটা দেখব সেটা হলো অজুহাত সুইং দিয়ে কি হয়। আমরা দেখেন এই যে এই জায়গাটায় আমরা যে ট্রেডার প্যানেলে আইছি, এগুলো মাপজোক সব সব দেখে দেখে নিছেন, দেখছি না? সব দেখছেন না, না দেখেন নাই? জি স্যার। জি এই যে এটা হইলো গ্যাপ, এটাও গ্যাপ, এটা কোথায় গ্যাপ আছে দেখে নেবেন নাকি দেখার দরকার আছে? একটা দেখাই। ধরেন এই যে ওপেন টু ক্লোজ, এটা কত আছে? 24.9। 24.9। এটা 4 নম্বরে 6D, এই যে 24.9 দেখা যায় জি যে। 6D। জি 6D। তার মানে প্রত্যেকটা রেজাল্ট আমি এখান থেকে দেখিয়ে দেখিয়ে লিখেছি, কোনোটাই ভুল নাই। কথা পরিষ্কার? জি এখন স্যার। দেখেন এই পাশের যে আমরা প্রথম যে ক্যান্ডেলটা এস্টাবলিশ করছি, এই যে এটা চোরা জি সুইংটা কিভাবে হলো দেখেন। এখানে জি এটা একটা সেল ক্যান্ডেল ছিল। যখনই আমরা সেল ক্যান্ডেলটাকে আমরা রবটে মাপঝোক করলাম, হুম, তখনই সেল ক্যান্ডেলের মধ্যে উপরের সাইডে আমরা সবুজ পাইলাম, লাল পাইলাম না। পাইছি লাল? না। পাই নাই। আর বডিটা লাল পাইছি, নিচেরটা লাল পাইছি। কি কারণে মার্কেট এত উপরে উঠলো তা আমি হাতে কলমে দেখিয়ে দিছি, অঙ্ক করে দেখেছি না? জি জি দ্বিতীয়টা, এটাতে আসেন। এটা আবার কি পাইছি? ম্যাথমেটিক্যালি মাপযোগ করতে যায় পাইছি একটা সেল ক্যান্ডেল। সেল হুম, ক্যান্ডেলের মধ্যে উপরে পাইছি সবুজ, নিচে পাইছি সবুজ, বডিটা পাইছি সাদা। ঘটনা সত্য? জি এভাবে আমরা একটা ক্লাস নিয়েছি, সেই ক্লাসে কিভাবে মার্কেটটা এ পর্যন্ত মুভিং করলো তা হাতে কলমে দেখিয়েছি। এখন আসেন সনাতন পদ্ধতিতে যারা খেলে, সনাতন পদ্ধতিরা কেন মার্কেটে আইডেন্টিফাই করতে পারে না, তা তো আমি গুলতি চক্করের ওই যে আপনার অজুহাত সুইং থেকে চক্কর দিয়ে ঘুরেইয়া দেখাই দিলাম হুম, যে মাদার সুইংটা বড় হয়ে যাওয়ার কারণে যদি গুলতি দেয়, তাহলে মার্কেটের চোরা সুইংটা উপরে মানে সাপোর্ট সাপোর্ট উপরে চলে যাবে, লোয়েস্টের থেকেও আরো নিচে যাইয়া রেজিস্ট্যান্স সৃষ্টি হবে। এই জি যে জি দেখেন, আমরা যদি এইখানে ক্যান্ডেলটার দিকে তাকাই, এই ক্যান্ডেলটা আপনি এখানে যেভাবে দেখতেছেন দেখেন, হুম, একটা সবুজ ক্যান্ডেল। তাহলে এই যে জি সবুজের হলো এটা হাই পয়েন্ট, মনে করেন এটা সাপোর্ট। এটা কি সাপোর্ট না? সাপোর্ট। জি আর নিচেরটা কি? এই যে একটা লো পয়েন্ট, এই যে সবুজ, এটা এটা কি? এটা লো পয়েন্ট, এটা আর নিচে তো রেজিস্ট্যান্স। সাপোর্ট উপরটা রেসিস্ট্যান্ট। আচ্ছা, তাহলে নিচের সাপোর্ট উপরটা রেজিস্ট্যান্স। তাহলে দেখেন, জি তাহলে সাপোর্ট পাইলাম, রেজিস্ট্যান্স পাইলাম, পাইলাম না? জি এখন দেখেন আমাদের এই লাল ক্যান্ডেলটা উপরে এস্টাবলিশড হয়েছে গিয়া অঙ্কে জি অঙ্ক অনুপাতে। কেন হয়েছে জানি না। হুম। পরে দেখেন সনাতন সনাতন সিস্টেমে এসএলইট। অ্যাসেল হিট উপরে উপরে যাবে না, এটা নিচে নামার কথা ছিল। হুম, কিন্তু আমরা যে এই যে দুইটা ক্যান্ডেল দেখলাম, এখানে আমরা দেখছি আপারে বেশি, আর এখানে দেখছি আপারে এবং লোয়ারে বেশি। কি বেশি? সবুজ বেশি। কিন্তু জি এইখানে এসে সনাতনে যখন এই আপার লোয়ার বেশি, কিন্তু মার্কেট যখন আমরা এই তিনটাকে ক্যালকুলেশন করছি, করে যখন দেখতেছি যে মার্কেটটা সেল ক্যান্ডেল এস্টাবলিশড হবে, কিন্তু মার্কেটটা একটু উপরে যায় হবে এসএল হিট করে, জি এসএল হিট করে হবে। কারণ হুম, সনাতন যদি এর উপরে তো যাবে না, মার্কেটটা ছিল সবুজ, এটা কাছাকাছি ক্লোজ হয়েছে, তাহলে সে কতটুকু ক্লোজ হয়েছে, কতটুকু হয়েছে, এইটা হলো এই ক্যান্ডেলটা সুইংটার লম্বাটা হলো এই যে 15 32 8, এই যে
পনেরো জি 32 60 এই সুইংটা, এই যে সুইংটা লো থেকে হাই পর্যন্ত। জি তাহলে জি জি এই বাবা বাবা সিং। বাবা সুইং, কিন্তু এদের সুইংটা আমাদের যে এই যে আমাদের যে অজুহাত এস্টাবলিশ করলাম, হুম অজুহাত এস্টাবলিশ করার পরে যে সুইংটা এস্টাবলিশ হলো, তার লেন্থ হলো টোটালি এখানে হলো যে 2221.1। এই যে দেখেন, এই যে এখানে কত আছে, এই যে এইটা, এই যে এটা থ্রি কত, এই যে 2221.1 পাইছেন? জি হ্যাঁ, 2221.1। হ্যাঁ 2221.1, হ্যাঁ। হুম আবার এখানে এই যে এফ এ দেখেন 6F, এখানে কত 2221.1, দুই দিকে সমান্তরাল হইছে, জি কিন্তু এদের সুইং এর লেন্থ হলো আমার 6E, এই যে সুইং, এই যে 15 32 8 দেখছেন? জি তাহলে এখানে এই যে 15 32 8, এই যে পাইছেন, এই যে 15 32 8, এই যে 8 পাইছেন, জি এই যে এটা। জি তাহলে এই যে 2200 পাইছেন, এই যে 2200, এই যে 2200। জি 2221.10। হ্যাঁ, তাহলে আমার ই এবং এফ দুইজনে মিলেই আমাকে দেখাইতেছে 2221.8, হ্যাঁ। জি আর সুইং এর লম্বাটা, অর্থাৎ এই যে লাল সুইংটা এই যে উপরে গেছে, এটুকুর লেন্থ হইছে এতটুকু। তাহলে এটার এই যে বডির লেন্থ হইছে এতটুকু, আমার কি বেশি আছে, এই যে 48, এটা 32, তার মানে আমার এই সুইংও কম, বডি বেশি আছে, তাই না টোটালে? হুম, তাহলে মার্কেটটা উপরে বডি 15 পিস বেশি গেছে, এই যে হাই জি পয়েন্ট, হ্যাঁ। তারপরে আমার লো পয়েন্টে কম গেছে, লো পয়েন্ট এই যে এটা, এই যে লাল আয়া হুম কম গেছে। তারপরে এই যে ক্লোজিং এটা, এই যে ওপেনিং, আর এই যে এটা ক্লোজিং, এই যে ক্লোজ পয়েন্ট, হ্যাঁ। আর এটা হলো এই যে ওপেন পয়েন্ট, এই যে এখান থেকে এই যে সনাতনী। জি তার মানে এই যে তিনটা জিনিস হয়েছে, যে এখানে একটা দুইটা তিনটা, ওপেন হাইলো ক্লোজ হয়েছে। এখন সনাতনীরা যারা ওই ওপেন হাইলো করে, কিন্তু তাদের কাছে কিন্তু এই রেজাল্টটা নাই, এই যে 2200 নাই, ই এবং এফ এ 2200 আছে তাদের কাছে। না স্যার, তারা কি 2200 মল্লে বানাইতে পারবো? না স্যার। যেহেতু বানাইতে পারবো না, তাহলে কে বড় কে ছোট এটা আইডেন্টিফাই করার মতো যোগ্যতা তাদের হবে না। এখানে 207 আর এখানে 395 পয়েন্ট, এটা কি সেলে সুইং এর লেন্থ, তাই না? জি জি কিন্তু অরিজিনালি সেলে সুইং এর লেন্থ কত, এই যে 15। আর এখানে এখানে এই লেন্থটা কত দেখা যাচ্ছে, 395, এই দেখেন, এই জি যে এই যে এখানে কত, এই যে 300 কত, এই যে এটা বন্ধ করেন, এই যে এটা, 395.10। এটা কোন জায়গা, এই যে এটা 395.3B, তাই না? জি 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 তার মানে এটাকে আমরা এতগুলো তো নিয়া 3B পাইছি, তার মানে এটা কি H4 এর। তাহলে আমরা যদি এখন উইকলিতে যাই, এই ক্যান্ডেলটা তো একটা ক্যান্ডেল, এটা তো একটা না উইকলিতে, জি এই উইকলিতে একটা ক্যান্ডেল, এই দেখেন। তাহলে এই যে সনাতনী এটা, এই যে এটা, এই যে এটা, এই যে 2 নম্বর দিচ্ছে, এই যে এটা, বোঝা গেছে, এই যে এটা, তাই না? 2 নম্বর জি এইটা, এই 4 নম্বর, এটা 4 নম্বর, এই যে 4, এই যে এটা 2 কেন 4 আসবে, জি সবুজ ক্যান্ডেল বড়টা। হ্যাঁ। এটা 4 নম্বরটা কোথায় গেল, এই যে 4 দেখছেন, ওই যে FX 4। জি তার মানে এটাকে এখান থেকে এইখানে আনো, এই যে পাইছেন একটা, এই যে 4 নম্বর। তাহলে 4 নম্বরের 3B কত, 4 নম্বরে এই থ্রি যে বি। এই যে 15.0 দেখছেন, এই যে। জি তার মানে জি কি আপার শেডও 15 পয়েন্ট হয়েছে, এই যে এখানে যদি মাপেন, এটার ক্লোজ ক্যালকুলেটর মারেন, এই দেখেন ক্লোজ কত, দেখেন এই যে এটার ক্লোজ কত, এই যে এখানে ক্লোজ লেখা আছে নিচে, এই যে ক্লোজ আর হাই এখানে পাইবেন, এই যে জি ক্লোজ দেখছেন এই জি জায়গায়, জি আর জি হাই দেখবেন, এই যে হাই, হ্যাঁ জি এই যে হাই। তাহলে এই যে দেখেন ক্লোজ মাইনাস দেন ক্লোজ 71, আপনার 201, হ্যাঁ 71 37, 7, 37.7। হ্যাঁ দেন। 71 37.7। তারপরে হাই হয়েছে কত, 71 52.7, এই যে এখানে বামে হাই জি লেখা, এই কত, মাইনাস দেবো স্যার। হ্যাঁ মাইনাস দিবেন, কত স্যার? 71। ওখানে লেখা আছে একাত্তর আচ্ছা ঠিক বাউন্ন আছে। বাউন্ন পয়েন্ট সাত 71 52.7। হুম 71 52.7 হুম -15। 15, এই যে 15 পাইছেন। জি তার মানে আমরা সনাতনীতে আমরা 15 পাইতেছি সনাতনীতে, কিন্তু একে যদি এনলার্জ করি, নিচে যাই, তাহলে আমরা এই যেটা পাইতেছি সেটা হলো এই যে 395 পয়েন্ট। এটা আমরা রবট দিয়েই তো দেখছি, নাকি দেখি নাই? জি এই যে স্পোরে গেলে আমরা 395 পাইতেছি, এই যে এই যে দেখছেন, জি এই যে এই যে এই যে 395.1 পাইছি। জি এটা ওকে, 3 বির রেজাল্ট স্যার। তাহলে থ্রি বির তো অরিজিনালি রেজাল্ট, থ্রি বি মানে কি আপার শ্যাডো। তাহলে জি এখানে আপার শ্যাডো আছে 300, আর অরিজিনাল আছে এই যে 15 পয়েন্ট হচ্ছে 6G, মানে সেলের সুইংটা কত 6G না, জি মে সুইংটা, জি তাহলে 6G, আর এই মে সুইং এখানে হয়েছে এত। তাহলে আমাদের এটা থেকে আমার টোটাল সুইংটা বাদ দিয়ে যদি এই আমার মূল বডি থেকে,
তাহলে এটা তো বেশি নাই গিয়া, এটাও বেশি, এই যে 8.8 এটাও বেশি, তার মানে এই দুজনে বাদ। তাহলে আমার বডি এটা তো নাই গিয়া, তাহলে বাদ দিলে জি বডি বাদ দিলে আমার এতটুকু থাকে, তাহলে মার্কেটটা ওপেন থেকে উপরে কতটুকু গেছে তা আমরা পাইছি, ক্যালকুলেশন করে দেখাইছি, দেখছি এবং ওই জায়গায় গেছে। তার রেজাল্ট আসছে হলো এই জায়গায়, কোন জায়গায় আছে এটার কারণ, এইগুলো এটা কাগজপত্র কোথায়, স্বর্ণ, কথা নিলাম কোথায় দেখি, পাইছি স্যার কোথায়, এখানে আপনার ওই যে 3B এবং 3C এর রেজাল্টটা প্লাস করার পরে এটা আপনার ওই যে 6G র সাথে মাইনাস হবে নাকি? না 6G আলাদা জিনিস আর 3B আলাদা, দুইজনেই তো আলাদা আলাদা, নিজে নিজেই তো এক, মাইনাস করবো, হুম, কথা বোঝা গেছে, ওরা তো নিজেরাই এক, বুঝছেন। জি এখন আমরা যদি ক্যালকুলেশন করি মার্কেটে, এই যে উপরে যে গেল কিভাবে গেল, আমাদের দুইটাই রেজাল্ট আছে, এই যে এই 3.8 15 হুম, আর হলো 15 32 8 নাকি, জি এই যে এখানে আমরা যদি দেখি, এই যে উইকলিতে একটা ক্যান্ডেল কতটুকু, এই যে এটা থেকে আমরা এখানে যাই যদি দেখি, তাহলে এই যে আমরা 15 পাইছি, এই যে 0.8 পাইছি, পাইছি না, জি জি আর আমরা সুইংটা পাইছি কত 15 32 8, এই যে 3E 15 32 8 পাইছি না, জি 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 আর আমরা যদি এটাকে লার্জ বাদ দিয়ে যদি আমরা একটু নিচে যাই, তাহলে আমরা এটা পাইতেছি, এই দেখেন পাইছি নি আমরা, এই যে আমরা পাই নাই, কথা বোঝা গেছে, এই আমরা এইখানে এসে এই যে 4B বানাইলাম, তাহলে বানাইলে আমরা যেটা পাইতেছি সেটা, এবার দেখেন এই একই, এই যে এত পাইছি আর 3E তে পাইছি 2100, তাহলে ওখানে 1500 আর এখানে পাইছি 2100, কথা পরিষ্কার বুঝছেন। জি তাহলে কেস কত ভয়াবহ দেখেন, অর্থাৎ আপনারা যেটা বলতে চাইছি এটা এখানে, মনে হয় বাম দিকে ক্যান্ডেল একটা বেশি ধরছেন মনে হয়। হ্যাঁ টেটার প্যানেলে যান, ওই যে হ্যাঁ, বাম দিকে একটা ক্যান্ডেল বেশি ধরছেন আরে মনে এটা হয়। তো নিয়ে আপনি ধরছি যে বুঝার লেগে, ওটা তো আপনি বসাইছি, এখন তো ওই যে একটা একটা ঠিক আছে, এই যে আমাদের রেজাল্ট, এই যে আমাদের জি এখানে রেজাল্ট, এই যে 2200, আমরা এই যে জি এখানে 2200 লিখছি না, এই যে 2200 21.1, এই যে হুম, 2200 21.1 দেখছেন, এটা যোগ জি বিয়োগ করে হয়েছে, এই যে দেখেন আমি কেটে পড়ে, এই যে লাল বাতি জ্বলছে তিন জায়গায়, দেখছেন এই যে লাল বাতি দেখা হুম যায়, হুম, এই জি যে বাতি জ্বলে, এই যে বাতি জ্বলছে দেখছেন, জি 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 এদের সমন্বয়ে গঠিত এটা, এটা তো আর নিজে নিজে হইতে পারবে না, বানাই নেই, এটা কোডিং এর ফলাফল, হ্যাঁ। তাই হুম, আমি যে জিনিসটা বলতে চাইছি সেটা হলো বুঝেন, যে এই যে মার্কেটে সনাতনীরা কেন পারে না, মার্কেটে জি মার্কেটে আমরা উইকলি ক্যান্ডেলটা মানে একটা ক্যান্ডেলে আমরা যা দেখতাছি, এটা যদি হুম, আমরা পুরো সপ্তাহে আমরা ভাঙ্গে যদি ওই 120টা ক্যান্ডেল অর্থাৎ 1 আওয়ার্সে যাই, অথবা 24টা ইয়েতে মানে এই H4-এ যাই, তাহলে আমরা যা পাইতেছি অরিজিনাল ক্যান্ডেলে যাইয়া ডে ওয়ানে যে আমরা একই জিনিস পাইতেছি না। এটা স্যার একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় গুরুত্ব, আপনার। খালি গুরুত্ব না, মানুষ যেটা দেখে ওয়ান ডাইমেনশন গায়েব করে দিছি না, ওই যে 3 ডাইমেনশন 4 ডাইমেনশনে থাকে, চার কোণের একটা বক্স হয় না, এই যে জি একটা, জি জি এই যে এরকম একটা বক্স হয় না, এই যে এরকম, জি এই যে এরকম, এই যে দেখেন আপনি বক্সটা, এখানে দেখেন হুম, কিভাবে আপনার সাথে মানে চোরামিটা করে দেখেন, চোরামিটা দেখলে আপনি বুঝবেন, এই যে মারাত্মক জিনিস স্যার, কারণ হচ্ছে একটা ক্যান্ডেলে দিলে আমি হাই লো ক্লোজ ওপেন পাইলাম ঠিক আছে, এই যে কিন্তু এর ভিতরে যে কারিশমা হয়ে গেছে গা, এটা কিন্তু পাওয়া যায় না। না না না, কারিশমাটা আপনি পাইবেন কোথায়, এই যে দেখেন আপনার যে একটা বক্স এখানে আছে, আপনার নামের উপরে আমি ক্লিক করলাম, তার মানে আপনি একটা বক্সের মধ্যে তো সীমাবদ্ধ, আপনার জি জি ছবিটা এই একটা বক্সের মধ্যে সীমাবদ্ধ, এর বাইরে তো যেতে পারতেছেন না, পারতেছেন। না এখন দেখেন না এখানে কি কিছু ওপেন থেকে হাই গেছে, হাইতে লো, লো থেকে ক্লোজ হয়েছে, এটা একেবারে জিন্দা সত্য কথা। আমরা হুম যদি হুম এইটাকে হাতুড়দা বাইরিয়া মানে বন্ধ করি, এটাকে আবার দেখাই, মানে কই গেল, এই যে এমনি আমরা যদি আসি এই জায়গায় আপনার বক্সটা দিই, এখানে একটা দুইটা তিনটা চারটা, হ্যাঁ। তো আমরা হুম, প্রথমে দেবো এইটা, তার মানে আমরা ফার্স্টে দেবো এইটা, এই যে এখান থেকে একটা, আবার এখান থেকে একটা, আবার এখান থেকে একটা, তাই তো, তার মানে এটা কি জি হলো, এটা হলো একটা ক্যান্ডেলের ক্যারিয়ার, আর জি এই ক্যান্ডেলটা তো আমার এই বক্স বানাইতে হবে, বক্সের স্টাইল হতে হবে, এই যে আপনার একটা বক্সের মধ্যে হুম, না, এখন তো এটা জি জি বক্সের মধ্যে, কিন্তু এই ক্যান্ডেলের এই দাগগুলো দিয়ে তো এটা বক্স হতে হবে, এইখান থেকে যদি আমি এমনি একটা দাগ দিই কাল্পনিক, এই যে এমনি বক্স এলো নি একটা,
জি আবার এখান থেকে এই পর্যন্ত এই মাদার সুইং তো আছেই, তাহলে আমার এই পয়েন্টটা হুম, বাইর করার সুবিধা হলো। এই পয়েন্টটা বাইর করার দরকার আমার। মার্কেটটা এখন হুম, এখান থেকে সে মুভ করে এদিকে যাবে, কতটুকু যাবে, আবার সে ঠিক এই জায়গা থেকে এদিকে এসে কতটুকু আসবে। তাহলে আমরা কি পেলাম, ওপেন থেকে হাই পেলাম, হাই থেকে লো পেলাম, আবার লো থেকে ক্লোজ এই ক্লোজ। জায়গায়, তখন অটোমেটিক মাদার সুইং, তার মানে এই জায়গাতে সে ক্লোজ হইব, এই যে এই জায়গাটা। এখন ডাইমেনশনের ব্যাপারটা যেটা হচ্ছে, এখানে আমরা একটা 4 বক্স লাগলো, 4 বক্স ছাড়া আপনি কিছু পারলেন না, হ্যাঁ এই যে দেখেন, এই যে এখন এইখানে এই বক্স বানাইলাম, তাহলে আমরা বক্সতে কি করলাম, এখানে ওই অরিজিনাল সুইং। আমি যদি এইটাকে এখন হাতুর দা পিটাইয়া এই জায়গায় আনি, এই যে এইটা, তাহলে কি হবে, এই জায়গাটা এখানে এসে এরকম ডবল হবে, এরকম হবে, হুম, হবে না, জি এরকম এই পর্যন্ত হবে, হ্যাঁ, এই এই যে দুইটা মিলে ডবল হয়ে যাবে, ডবল হয়ে যাবে, লেন্থ ডবল হয়ে যাবে। এই যে এই যে এটা এটা, তাহলে কি হইলো, এটা যে ডবল হয়ে গেল, এখানে আনলাম, এটা গেল গা, তার মানে এখানে সুইংটা তো রয়ে গেছে, রয়েছে না। এটার হাতুর দা পিটায় যদি আমি এই জায়গায় আনি, তাহলে এইটা গায়েব হয়ে যাবো, গায়েব হয়ে গেলে একটা ডান্ডাই খালি থাকবো, এই যে এই ডান্ডাটা থাকবো, তার মানে কি, হুম, এই যে দুইটা আনছি কারণে যে এখানে একটু এরকম হয়েছে, একটু হওয়ার পরে কি হয়েছে, তাহলে এই জায়গাটা একটা বডি আকার ধারণ করছে, তার মানে এটা একটা ক্যান্ডেল হইলো, বুঝছেন, এরকম জি একটা ক্যান্ডেল হইলো। কিন্তু অরিজিনালি ঘটনাটা এরকম করছিলাম আমরা, এই যে, তাহলে এইটারে যদি আমরা বাইরে এখানে আনি, আর এটারে যদি বাইরে এখানে আনি, তাহলে এটা থাকলো না, তাহলে একটা চরিত্র শুধু জাস্ট এরকম একটা ক্যান্ডেল হবে। তারপরে ক্যান্ডেল এখান হয়ে গেল। থেকে যদি আমরা এই জায়গায় একটা দাগ দিই, আর এখান থেকে যদি একটা দাগ দিই, তাহলে একটা বক্স হইলো কিনা। হয়েছে জি। এই যে মার্কেটটা 40 ডিগ্রি 90 ডিগ্রি পিছনে যায় না, উপরে যায় 90, নিচে যায় 90, ডাইনে যায় 90, কারণ মার্কেটটা এমনে যায়, এই যে এমনে ওপেন টু এমনে যাইতে থাকে, এদিকে পিছনে কিন্তু আসার কোনো অপশন নাই। তাহলে ওপেন টু হুম, হাই যায়, এমনে যায়, এই যে এমনে যায় ওপেন টু হাই, আবার হাই থেকে নিচে নামে, এই যে এমনে নিচে নামে, আবার হুম, নিচে থেকে আবার এমনি উপরে যায়, এমনি উপরে যায়, তাই না। তাহলে জি পেছনে যাওয়ার অপশন কোনো নাই, কোনোভাবে সে পিছনে যায় না। তো যেহেতু পিছনে যায় না, এই 90 ডিগ্রি কভার করে দিয়া, তাহলে এই পিছনে এখানে 90 ডিগ্রি কভার করে, এই এটা 45 ডিগ্রি আর এটা 45 ডিগ্রি গ্যাপ, কি এটা হুম। গ্যাপ দিয়ে কভার করে এছাড়া দিল। যে গ্যাপটাই তার মানে তাহলে পেছ গ্যাপের রহস্য হচ্ছে রহস্য এটা হচ্ছে তার পেছনে ব্যাক যাওয়া। কভার করে। হ্যাঁ, আর এইখানে গ্যাপের রহস্য হচ্ছে, এখানে গ্যাপ যদি না থাকে, তাহলে কি হবে, নিঃশ্বাস নিতে পারবে না। নিঃশ্বাসে কিন্তু দুইটা এসেল, একটা হলো নেয় আর একটা হলো বাইর করে, জায়গা ফাঁক জায়গা লাগে না। তাহলে এখান হুম, থেকে জি যদি নিঃশ্বাস নেয়, তাহলে এখানে যদি আবার হয়, তাহলে উল্টা একটা লাগবো না, তাহলে এখান থেকে নিবে, এখান থেকে বাইর করতে হবে। নিঃশ্বাসের কোয়ালিটিটা এরকম, তাহলে এরকম ওই জন্য জি, আমি একদিকে বেরোবে, ঢুকবে, বেরোবে। বের হবে, তাহলে আমাদের নিঃশ্বাসটা যেমন এরকম, তাহলে এখানে ওই গ্যাপ লাগে, নাকের ছিদ্র আছে না, একবারে জি কলিজা পর্যন্ত ছিদ্রটা আছে, তার মানে এটা গ্যাপ, এটাকে জি গ্যাপ বলে। গ্যাপটা বুঝছেন এবার? জি। মার্কেটের মধ্যে গ্যাপের মূল রহস্য হচ্ছে গ্যাপটা হচ্ছে পিছনে 90 ডিগ্রি কভার করে। কভার করে, আর 45 45, আপে 45, নিচে নিচে 45। 45, এটা কভার করে গ্যাপ দিয়ে। আচ্ছা। তাহলে আপনি গ্যাপের তো ওই লেন্থ গুলো মাইপে মাইপে পাইয়ে তো দেখছেন, তো কত হুম, ডিগ্রি, তার সুইং এর থেকে গ্যাপই বেশি থাকে, আছে না। আছে। ওই যে 137 পিপ গ্যাপ দেখলাম ডাইনে, তারপর সুইং এর পরিমাণ দেখলাম মাত্র 35, গ্যাপ থেকে গ্যাপ বড় হয়ে গেল না। জি তার জি জি মানে এরকম ভাবে সে অ্যাডজাস্ট করে। আচ্ছা যাই হোক, এটা পরে অঙ্কে আমাদের বলে দিবে, এটা গেল রবার্ট জি। ফাংশন। কিন্তু ভয়াবহ ব্যাপার কি জানেন, বলেন তো ভয়াবহ ব্যাপারটা কি স্যার? মানে ভয়াবহ ব্যাপার হচ্ছে আলাদা আলাদা টাইম ফ্রেমে আমি যদি একটা ক্যান্ডেলে যাই তাহলে আমি চুরিটা ধরতে পারবো না। না, আমি যদি ক্যান্ডেল গুলা ভাঙ্গে আনি হ্যাঁ, অনেকগুলা ক্যান্ডেলের সমন্বয়ে তখন চুরিটা ধরা যায়। আরেকটা জিনিস আছে, আমি ওয়ান ডাইমেনশন ফরওয়ার্ডে সবসময় আপনার সামনে দৃশ্যমান, কিন্তু যদি আপনি ক্যালকুলেশন করিয়া মানে মাপজোক করতে যান, তাহলে পাট যেই পাট করলে। যেই ক্লাসে আছেন, মানে যেই পার্টে আছেন, মনে করেন আমি H4-এ আছি, H4-এর ক্যান্ডেল দিয়ে মাপজোক করিয়া আপনি সনাতনীরা, মানে আপনি বলে যারা সনাতনীরা, এই H4 ক্যান্ডেল মাপজোক করিয়া ওই চার্ট মাপজোক করিয়া কিছুই পাবেন না। পাবে না, শিওর পাবে না। কথা পরিষ্কার? ওইটাকে পাইতে হইলে কি হবে, ওইটাকে এইচ ফোর থেকে কনভার্ট হয়ে আসতে হবে। নিচে যেতে 1 হবে, আওয়ার 30 মিনিট, তারপর 15 মিনিট। কনভার্ট করিয়া তো 5টা দূরে যাইতে হবে। 5 কেন? কারণ দেখেন এই যে ডেটা প্যানেলে দেখেন, এই যে ডেটা প্যানেল দেখেন, এই যে প্যানেল আছে, এই যে H1, এটা কোথায়, এই যে H1, এই যে জি H1 দেখছেন। জি এইচ ওয়ান তার মানে H1 এর সহ এই ডাইনে কটা থাকে, 5টা, 1 2 3 4 5। আবার এই জি যে H1 বামে কটা থাকে, 1 5টা। 2 3 4 5। কতটা ঘটনা বুঝছেন? জি তার মানে H1 ইজ এ মিডিল। তো H1 যদি মিডিল হয়, তাহলে আমার 5টা ডাইমেনশন যেখানে মানে ফরওয়ার্ড করা লাগে, তাহলে আমার অর্ধেক ডাইমেনশন নিতে হবে, কারণ অর্ধেক যে উপরে আর অর্ধেক যে নিচে, তাহলে হুম, অর্ধেক যদি হয়, তাহলে কোন ডাইমেনশনে আমি যাব। আমি যদি H4-এ যাই, তাহলে অর্ধেক কত, এই উইকলি যে যাইতে হবে অর্ধেক,
অর্ধেক মাঝামাঝি থাকতে হবে আমাকে। মাঝামাঝি থাকতে হবে। অর্ধেকে গেলে গিয়ে আমি কি পাবো, তো যে হুম, দুইটা ওই যে উপরে একবার যায় আবার নিচে আসে, এটা কিন্তু দেখা যায় না। ওই সুতা দিয়েই উপরে যায়, আবার ওই ক্যান্ডেলটা আর কি, এই যে ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা, এই যে দেখেন আপনি, এই যে ক্যান্ডেলটা, এটা কি, একটা মনে করেন সেল ক্যান্ডেল, তাই না? জি। এই সেল ক্যান্ডেলের এই যে আপনার বক্স, এই যে এটা আপনার বক্স, মনে করেন এই চরিত্রটা আমি দেখাই, হুম, এই হুম, বক্স, তাহলে আমি সেল ক্যান্ডেল ওপেন টু হাই লো, এটা, তাহলে এখানে একটা কি হয়েছে, সুতা আছে, এখানে একটা সুতা আছে, সেল ক্যান্ডেলটা ওপেন হয়েছে এই জায়গায়, এটা ওপেন প্রাইস, তাই না? জি, জি, ওপেন তাহলে প্রাইস। ওপেন থেকে উপরে গেছে কিভাবে গেছে, সেই সুতা দিয়েই গেছে। আবার জি, যেহেতু সেল ইস্টাবলিশ করছে, তাহলে এইবারটা কি করছে, এখান থেকে আবার এমনি নামতে হয়েছে না, এমনি তো নামছে নাকি? জি, যতটুকু সুতায় উপরে উঠছে, হ্যাঁ, যেতটুকু মাপে আবার ওই সুতার মাপে বসে নামছে। ওই সুতা দিয়েই নামছে, ওই রাস্তা দিয়ে জি, নামছে। আমি একটু জি, জি, ডাইনে এমনি দেখাইলাম বুঝার জন্য, কিন্তু এটা যখন জি, জি, নামছে, জি, কিন্তু তখন তো মাপটা কিন্তু সেম। মাপটা সেম, তার মানে এখানে ডাবল হয়েছে। এই যে জি। মুখটা দেখতেছেন, এটা ডাবল। তাহলে এইখানে যেমন নামছে, নামার পরে কি করছে সে, আবার এইখান হুম, থেকে এই যে উপরে উঠছে, আপনি উপরে ওটা ক্লোজ হয়েছে। হুম, কথা বুঝে আইছে? তার জি, মানে এই রাস্তায় যে নামছে সে, আবার সেই রাস্তায় উঠছে, তার মানে এই জায়গাটা দুইবার হয়েছে, জি, আর এইটাতে একবার, এই এনে একবার, তাহলে মোট পাঁচটা। অর্থাৎ বিষয়টা তো নিখুঁত। দেখেন আমার এই যে ইয়াতে বলতে চাচ্ছি, যে আমার হাতে আঙ্গুল কয়টা, পাঁচটা, ৫টা, এ পাশে কয়টা, পাঁচটা, ৫টা, পায়ে কয়টা, পাঁচটা, ওই পাশে পাঁচটা, ৫টা। এই হুম, 10টা। ট্রেডার প্যানেল হচ্ছে আমার 10টা, মিডিল হচ্ছে এই জায়গা। আমি যদি ওইখানে অর্ধেক যেমনে গেছি, আবার যদি নামি, তাহলে দুইটা যোগ করলে আমি 5টা দূরে যাইয়া ট্রেডার প্যানেলে আমি মাপ হুম, যোগ করতে পারুম না। অজুহাত দিয়া গাপলা করে সে কি করছে, মাত্র 2 ডাইমেনশন উপরে যায়, 2.5 ডাইমেনশন পরে। তাহলে 2.5 ডাইমেনশন গেলে মানে আমার দুইটা স্টেপ পরে গেলেই হবে। জি, দুইটা স্টেপ পরে 3 নম্বরে গেলে ওইটার ভিতরে আড়াই আছে, ওইটার ভিতরে আড়াই আছে, তিনে নেই, আড়াই আছে ওইটার ভিতরে। আচ্ছা, তাহলে এই ডাইমেনশনের থাইকা মার্কেট যদি সনাতনীরা H4 চার্টকে অ্যানালাইসিস করে, H4 চার্টকে যদি মাপ যোগ করে, কি পাইবে একটু বলেন তো আমারে? কিচ্ছু না। কে, তারা তো জীবনভর পাইয়েই আইছে, আর পাইছি পাইছি করে ঘুরতেছে। যদি জিগাই যে ভাই কি পাইছ, ট্রেডার প্যানেলে ওরা কইতে পারে না। একজন ট্রেডার যদি জিগাই কি পাইছ 10 বছর ট্রেড করিয়া, কয় স্যার কিছু পাই না। আর আমার যদি জিগান, স্যার কি পাইছেন 10 বছর আপনি গবেষণা করিয়া, আমি বললাম এই জিনিসটুক পাইছি। যেই চার্ট আমি দেখি, ওই চার্ট আসলে ফাংশন করে না। ফাংশন করে 2.5 ডাইমেনশন পরে গিয়ে যেটা আছে, ওই চার্ট ফাংশন করে। কথা পরিষ্কার বুঝাইতে পারছি আজকে? হুম। এইটার মধ্যে কিন্তু অনেক সময় হাই স্টপ লসটা হিট করে নেমে গেছে গা মার্কেট। ও তো স্টপ মার্কেটের, লসটা খাইয়া উঠে গেছে গা মার্কেট। আরে মার্কেটে যে এইখানে দেখেন, আমি এই ডাইমেনশনে কি দেখাইছি, এই ডাইমেনশনে কি আইছে, এটা তো এতটুকু সবুজ খাইছে, এটা কি আমি ইচ্ছা করে বানাইছি? এটা যে ট্রেডার না। প্যানেল, আমার ভিডিও দেখেন, ওইটাতে সব বলা আছে, কোথা থেকে মাপ যোগ একটা একটা করে দেখাইছি না? তার মানে জি। লোয়েস্ট, এই টোটাল ক্যান্ডেল রয়েছে লোয়েস্ট, এই যে এইটা লোয়েস্ট হুম, ক্যান্ডেল। কিন্তু লোয়েস্ট ক্যান্ডেলের আপার শ্যাডো তো নিজের আকৃতি তো নাই, উল্টা আরো অন্যের আকৃতি লিয়ে 360 পিপস হয়েছে, যা এইটা এবং এটার চেয়ে বড়। যা বডি এবং লোয়ার লেজের চেয়ে বড় হয়েছে আপার লেজ 360, এতটুকু সবুজ হয়ে রয়েছে। তাহলে মার্কেটটা কি করবে? লেজ তো নাই গা, কিন্তু ভার্চুয়াল মানে ভার্বালি সে তো অনেক উপরে যায় রয়েছে। ঘটনা সত্য না মিথ্যা? হুম, ভার্বালি সে অনেক উপরে যায় রয়েছে, উপরে যায় রয়েছে না, এটা জি। কল্পনায়, কল্পনায়। এখন এখানে স্যার এই যে একটা বেয়ারিশ ক্যান্ডেলের মধ্যে যে আপারটা বুলিশ, হ্যাঁ, তার মানে কি এই উপরের শেডোটার ভিতরে কি এই জায়গাটার মধ্যে মার্কেটটা কি দীর্ঘ লম্বা সময় মুভমেন্ট করার কারণে তার লেন্থটা বেড়ে গেছে এরকম? না এটা তো অঙ্কে বাড়াইছে, কি জন্য বাড়ছে সেটা তো ওই ক্যালকুলেশনে ওই ভিডিওতে তো দেখিয়ে গেছি, যে লম্বা সময় এটা তো হলো ছোট, এই যে এই জায়গাটা, এটা কত তারিখের, 25 to 29, এই যে এটা, জি, জি, এটা তো এইখানে, এই যে হুম, 25 to 29 মানে কি, এই যে এইটা, তার মানে এইটা, এই যে এটা কয় নম্বর রবট? এটা 1 নম্বর রোবট। এই যে 1 নম্বর রবট দিয়ে আমরা এখানে আনলাম। এই মার্কেটটা তো এতটুক চলছে, এই যে এতটুক মোট আচ্ছা, চলছে, এতটুক, এই যে এতটুক। তাহলে জি, এত উপরে উঠলো কেমনে, এই যে এত কত উপরে উঠছে, তাহলে এটা কত, 1 নম্বর রবট না? জি, এই যে দেখেন, 3B কত, 360.9 না? জি, 360.9। এই যে এখানে 360.9, এই যে দেখছেন, দেখছেন জি, 360.9। এখন জি, এটাকে জি, আপনি যদি ডাইমেনশনে নেন, তাহলে আমি এই যে এখানে যাবো, এই যে এখানে কততে যাবো, এই যে আড়াই, সামনে যাবো, তার মানে 1 2, তার মানে এটাতে যাইতে হবে, এই যে এটাতে। তাহলে হুম, এখানে আমার ক্যান্ডেল কোনটা, এই যে এটা না 1, জি, তাহলে 1 ক্যান্ডেলের এখানে, তাহলে 3B এখানে কত আছে দেখেন, কত আছে, 58। জি,
এখন হচ্ছে 58, আর আমি যদি 4-এ যাই, আড়াই ডাইমেনশন পরে, তাহলে কি পাইলেন দেখেন, এই যে আড়াই ডাইমেনশন পরে 4D, এই যে এখানে পাইছেন কত, এই যে 360, এখান থেকে শুরু, কথা বোঝা গেছে? আর জি এই যে এটা যে এখানে থেকে যায়, তার মানে কি, এর দেখায় না ডাইমেনশনের অর্ধেক যে নেওয়া লাগে, তো এটা তো বামে আসছিল, আমরা আর্ধাটাই নিয়ে এনে আনলাম, কথা বোঝা গেছে? হুম তাহলে এটা, এই হইলো কেস। সনাতনীরা মানে এটা দিয়া কেমনে মার্কেট এখানে গেল সবই দেখিয়েছি, এটা দিয়া মার্কেট কিভাবে এখানে গেল তা আমি ভিডিওতে 100% দেখিয়েছি, এবং আমি এই কেসে এই জায়গায় আমি ডিটেলসটা বলে গেছি, এই জায়গাটা, এই যে এখানে কোথায় গেল এটা, এই যে এই জায়গাটা, এই যে এটার মধ্যে আমি একটা কমেন্টস দিয়েছি, এই কমেন্টসে আমি চিত্রটাই দিয়েছি, এই যে জি কোথায় গেল চিত্রটা, এই যে চিত্রটা দিছি, এই যে এই চিত্রটা, তাহলে এই চিত্রটা আলাদা না তো, এই যে এখানে যে 395.1, এই যে 15 32 8, এই যে এখানে কি আলাদা আছে? এই যে 395.1 15 32 8 আলাদা আছে, এই চিত্রটাই। না না স্যার হ্যাঁ, না কি না, কি না? মানে ওইটার সাথে এটা মিলাছি কিনা জিজ্ঞাসা করছেন না? হ্যাঁ, মিল আছে না, একই তো, জি তাই না? জি তো এই মিল থাকিয়া এইখানে আমি কিভাবে মার্কেটটা মুভিং করছে তার ডিটেলস থেকে ডিটেলে দেখিয়েছি, একদম পিন পয়েন্টস হিট। এই যে 61 কেমনে গেল, এই যে 15 পয়েন্ট আমার বেশি আছে, এই যে এটা কার সাথে কে বেশি, 15, এই যে 15, হুম 24.9 পাইছি কোথায়, এই যে এখানে টেটার প্যানেল দেওয়ার দরকার নেই, এখানে দেখাই জি দিই, টেটার প্যানেল হুম এগুলো আছে, এগুলো আমি বানাইনি, এই যে 24.9, এই যে দেখেন একবার দেখে নেন তাহলেই বুঝবেন, এই দ্য যে, গ্যাপ হ্যাঁ এটা কোন জায়গার, এই যে এটা না, তাহলে এটা কি 6D তে স্যার? এই যে 6D-তে, এই যে জি 24.9টা হ্যাঁ, কই 6D, দ্য গ্যাপ এই এক নম্বরের 6D কোথায়, না এক সরি, নম্বরে 6D আপনার আপনার 133 পয়ে 133 আচ্ছা তাহলে আমাদের এখানে এখানে কার 6D দেখাইছে, এটা 6D কার, এই জায়গায়, এই যে এইটার 18-9 24.9, হুম ঠিক আছে, এটা তো ওই যে জি ইয়ের 24.9 হলো এই জায়গার, এটা কত তারিখ, 18-22, তাই না? হুম 18-22 গেল কোথায়, এই যে 18-22 কোনটা, এই যে এইটা এটা না, হ্যাঁ এটা কত নম্বর, 3 নম্বর রোবট, হ্যাঁ 18-22 নাকি এটা, না এটা তো না, 18-22 গেল কোথায়, এই যে এটা কত, এই যে এটা 18-22, এই যে এটা দেখছেন, তাহলে জি এটা 4 নম্বর রোবট, কয় নম্বর রোবট এটা, 4 নম্বর রোবট তাহলে 6D কোথায়, এই যে 24.9 6D পাইছেন, জি জি এই যে 18-9, এই যে দেখেন, এই যে এখানে আছে, এই যে 18 নভেম্বর, আর এই যে হুম 22, ঠিক আছে, এই যে এখানে, এই যে 18-22, এই আর যে একটু পাইছেন, গ্যাপ হ্যাঁ তাহলে এই গ্যাপ, তাহলে দেখেন ওই গ্যাপ ট্যাপ সবকিছু একদম অ্যাকুরেট লিখছি, কোথাও কোনো ঘাপলা নাই, আর লেখা দেখেছি, কারণ এগুলো ঘাপলা করলে তো আমি তো চুরি করতে আইনি, এনে চুরি করতে আইছি, না স্যার চুরি করে আপনারে দেখাইতে আসি নাই, যা আছে সবকিছু ট্রেডার প্যানেলে আছে। তাইলে এখানে 15 পয়েন্ট প্লাস এই যে 24.9 প্লাস 10.8, এই যে এটা ওপেনিং, পরেরটায় ওইটা একটু দেখে রাখতে হবে, এই যে এটা পরেরটায় 25 পয়েন্ট, এই যে এইটাতে 10 পয়েন্ট, এই রোবট আনেন, এই যে এটা ওপেনিং কত দেখেন, এটা এই যে ওপেনিং এই যে এখানে রোবট তো বসানো হয় না, এই যে বসান, রোবট হলো, রোবটের আদেশ দিতে হবে না কোন পর্যন্ত, জি আদেশ না দিলে রোবট কি করবো, এবার 1 নম্বরে আর দেখেন, এখানে এই যে 6D 1 নম্বরে কত দেখেন, কত 10.8 পাইছেন, 10.8 এই যে রোবট এটা এখন 10.8 আসেনি দেখেন, এখন কত আছে, বেশি হয়েছে না, তার জি মানে এটা হলো ওপেনিং, এই ওপেনিং এটা হলো 10.8, হ্যাঁ এটা, তাহলে এইখানে 10.8, এই যে দেখছেন, জি এইখানে, এই যে এই যে 10.8, এই যে 10.8, আর এই যে 0.8 কোথায় জানেন, এই যে এটা লিঙ্গুট, এই যে 0.8, এই যে এটা, এটা হচ্ছে সেলে সুইং ইয়াস, সেলে সুইং এর 0.8, কথা পরিষ্কার বুঝে আসছে, এটা হলো একটা ক্যান্ডেল, এটা হলো আপনার ওই উইকলি একটা ক্যান্ডেলের চরিত্রটা এরকম, ঠিক আছে, এই যে 15 পয়েন্ট উপরে, আর এই যে 0.8 বামে, দেখছেন, জি কিন্তু অরিজিনাল এটা, আর এটা হলো ভার্চুয়াল, তো এটাই হলো অজুহাত, ঠিক আছে, যেই অজুহাতের কারণে এই সনাতনীরা মানে মার্কেটের সাথে অ্যাডজাস্ট হতে পারে না, বা মার্কেটে তারা নিজেরা অ্যানালাইসিস করে মানে চার্ট মাইপা যাবে কিছু পায় না পৃথিবীর মানুষ, তো আমাকেও এটা বুঝতে অনেকদিন সময় লেগে গেছে, এই যে চার্টে যে আমরা যেই চার্টে থাকি, এই চার্টে মাইপেই আমরা কি করি, দাগটা দিয়া সনাতনী ওই যে সাপোর্ট রেজিস্ট্যান্স বানিয়ে হালাই, হুম উপরে হাই দেখছে কয় এটা বাবা, সাপোর্ট ও রেজিস্ট্যান্ট লো দেখছে রেজিস্ট্যান্স, সাপোর্ট কিন্তু এটা বানাই এটা কেন করতে হবে,
ওই 4 ডাইমেনশন, কারণ মার্কেট যেহেতু পিছনে যায় না, তাহলে আড়াই ডাইমেনশন পরে যায় 5 ডাইমেনশনের টোটাল খেলা। কারণ হলো এই দেখেন, জিনিসটা আমার একটু ক্লিয়ার করতে হবে। এখানে আমি আম, আহ, এখানে দেখলেন যে আমি মিডল পয়েন্টে থাকলে, আমি যদি মিডল পয়েন্টে থাকি মিডিল তাহলে আমি পয়েন্ট নিয়ে একটা কথা আছে, আগে মিডিল পয়েন্টটা শুনেন। আপনি জি ধরেন এই পৃথিবীটা ঘুরে কত ডিগ্রিতে? 360 ডিগ্রিতে। 360, তাহলে এক বছর কয় দিনে? 365 দিন। 5 দিন 365 দিন। বেশি কেন ওখানে? অন্য ফিগার হইলো না কে? এই প্রশ্নটা নিজের মাথায় গিয়ে গুড়গুড় করে দেখেন গা, যে কেন পাঁচ এটা দিন এটা বেশি? এটা এটার ব্যতিক্রম কারণ হচ্ছে পৃথিবী মূলত দেখা গেছে আপনার যে যদি একই বৃত্তের মধ্যে ঘুরতো, বৃত্তটা মনে হচ্ছে স্যার আপনার একটু এদিক সেদিক না, আছে। বৃত্ত তার ঠিকই মানে হচ্ছে আছে। আপনার ডিমের আকৃতি হইতে পারে, না না, বলের আকৃতি না হইয়া। পৃথিবীর আকৃতি ডিমের, কিন্তু ঘূর্ণায়নের আকৃতি আমি এই যে পৃথিবীকে দেখিয়েছি, এই যে দেখেন ঘূর্ণায়নের আকৃতি দেখেন এখানে। এটা আপনি কিভাবে বলতেছেন? এই যে এই কেসে দেখেন, আমি আপনার বোঝানোর জন্য বলছি, এটা তো পৃথিবী তো ওইভাবে ঘুরে। কেন ঘুরে, কি হয়েছে, এটা আপনার পরে জানবো, কিন্তু ঘুরে তো, এই দেখাই কারণ। ঘুরে। হ্যাঁ, এটা দেখেন আপনি, কারণ ফয়সালা পরে করেন। এটা গেল কোথায়? গায়েব হয়ে গেল কে? এটা কোথাও এত কে? এত এত ক্লাস কবে নিলাম? এই সব দিয়ে নিজেই থাকলাম খালি। এটা কোথায় গেল? এই যে এইটা দেখলে বুঝেন না যে মানে ন্যাচারাল জিনিসটা আপনি দেখেন। এই যে এইটা হুম, এরকম আছে, আপনি ডাইমেনশনে যেমন দেখেন, আপনি পরের ডাইমেনশনে দেখেন কেমনে চলে যায় মার্কেট চললে, দেখছেন? ওটা মার্কেট চলে, হুম, ঠিক আছে, বুঝাইছে? এটা না হলে আপনি উল্টা জি, আরেকটা দেখেন, এই যে দেখেন মাইয়াটা ওদিকে আছে, এখন পানি হুম, দিছেন, মাইয়াটা, এটা কি কোনো জাদু টাদু না তো? এটা লজিক, না, এটা এটা পর্দা ফেলা দিছে চোখের সামনে। হ্যাঁ, রিফ্লেক্স লজিক। এখন দেখেন, আপনি যদি ওই জায়গায় যান, রিফ্লেক্স লজিক আমি যে এটা দিলাম কোথায়? এত দূরে তো যায় নাই, চুম্বক এরিয়া, এটা গেল এখানে। কারণ বলতেছি আপনাকে, ঘূর্ণায়ন পরিস্থিতি নিয়ে যদি কথা বলেন, এই যে এটা ঘুরে, এই যে দেখেন, এই যে দেখেন পৃথিবীটা এই যে ছোট, পৃথিবীর চারিদিকে ঘুরে, সূর্যের যে রেখাটা এটা সমান্তরাল, কথা বুঝাইছে? এই দেখেন, কারণ দেখাই যায়, এই যে এই যে পৃথিবীটা ঘুরতেছে, সূর্যের এমন এনে ডিম্বাকৃতি ঘুরে না, কিন্তু পৃথিবীটা ডিম্বাকৃতি ওই জায়গাটায়। আর পৃথিবীর ডিম্বাকৃতির কারণে পৃথিবীর চারিদিকে ঘুরে এলো চন্দ্র। আর পৃথিবী ঘুরে, এই যে সূর্যটা পৃথিবীর যেই অ্যাঙ্গেলে ঘুরতেছে, যদি গিয়ার লাগানো থাকে এটাকে মিডিলে, তাহলে এই যে সূর্যটা ঘুরে দেখা যায়, জি, এই যে সূর্য ঘুরতেছে আর এই পৃথিবী ঘুরতেছে, এটা তো ডিম্বাকৃতি না? ডিম্বাকৃতি না, এটার বৃত্ত তো আপনার গোল। গোল। এবার বোঝেন যে বৃত্ত গোল, ঘটনা হয়েছে কি, এই যে পৃথিবী ডিম্বাকৃতি করে না, পৃথিবী যত এই একটা চক্কর ঘুরে সূর্যের, যে এই লেন্থে ঘুরে, এখানে 365 দিনে ঘুরে, কিন্তু ডিগ্রিটা আছে 360। এখানে 365 ডিগ্রি বানাইলে কি হইতো পৃথিবীর? তারা বানাইছে 60 5 ডিগ্রি, তার মানে উপরে 2.5 ডিগ্রি আর নিচে 2.5 ডিগ্রি সমান সমান গ্যাপ, অর্থাৎ ডাইনে 2.5 ডিগ্রি, বামে 2.5 ডিগ্রি, দুই দিকে গ্যাপ। সেটা দেখানোর জন্য একটা আইডিয়া দেখাইছিলাম না, যে পৃথিবী কেমনে ঘুরে, না দেখাই নেই? জি দেখাইছে। প্রথম ক্লাসে দেখিয়েছি পৃথিবী কেমনে ঘুরে। তাহলে ওই যে 2.5 ডিগ্রি গ্যাপ আছে, আর এখানে 2.5 ডিগ্রি গ্যাপ আছে, এই আড়াইটা পরে গিয়া আপনি লিগেল জিনিস চোখে দেখবেন। যে ডাইমেনশনে আপনি দেখতেছেন ফরেক্স মার্কেট, এই ডাইমেনশনে যদি তাকান, মাপযোগ করেন, সনাতনীরা এজন্য পারছে না। আড়াই ডাইমেনশন পরে গিয়া, আড়াই ডাইমেনশন পরে গিয়ে দেখবে। কেন দেখবে জানেন? কয় মিনিটে একদিন বলেন তো? এটা তো হাসলে হবো না, ফাইজলামি করে দেবো না। কয় মিনিটে একদিন না, আমি জানি না, ক্যালকুলেটর লাগবে। জানি না। কিন্তু জি, কত ঘন্টায় একদিন? 24 ঘন্টায়। এইটা এত তাড়াতাড়ি কইতে পারলেন কি লিগা? এটা সবাই জানে কে? বাচ্চারাও জানে কে? আমি এটা বোঝানোর জন্য একটা উদাহরণ নিয়ে আসি, ক্ষুদ্র একটা উদাহরণ। আমি আপনি কি উত্তরটা দিবেন তা আমি এখানে লিখে রাখবো। আপনি তো স্ক্রিন শেয়ারে আছে, আচ্ছা। জি, আমি এখন এক জায়গায় এখানে একটা নাম লিখবো, আপনি যেই কথাটা উত্তর দিবেন, আমার প্রশ্নের যে উত্তরটা দিবেন তা আমার কাছে লিখে রাখলাম। এই যে, জি, এই যে, এই যে বালকের এখান থেকে তীর দেওয়া, যে জায়গাটা আমি দেখামু, বালকের ওখানে তীর দেওয়া, এই যে বালকের তীর দেওয়া, পাইছেন একটা জায়গা? উল্টা দেখতেছেন না? না এখন তো ঠিকই আছে। বালক নাবালক তীর, আপনার বাস, গেলাম না কি জানি লেখা। বাস তীর দেখছেন তো? তার মানে আমি এটা দেখাইলে আপনি বুঝবেন যে আপনি কি উত্তর দিবেন, তা এখানে লেখা আছে। আচ্ছা, আচ্ছা, জি,
তার মানে আমি অন্য একটা নতুন করে আর লিখবো না, এই তো কেস। জি। ওকে, ভালো করে ওখানে তীর দিয়ে লেখা আছে, আমি প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন, দেখেন উত্তরটা বুঝে দিবেন, সুন্দর করে দিবেন, আর প্রশ্নটাও বুঝবেন, বুঝার পরে খুব সুন্দর করে ঠান্ডা মাথায় দিবেন। প্রস্তুত? জি, প্রস্তুত স্যার। আপনি এমন একটা ফুলের নাম আমার কাছে বলবেন, যেই ফুলটা আমাদের বাংলাদেশের সমস্ত লোকেরা চিনে, স্পেশালি মেয়েরা খুব ভালো করে চিনে, তাদের খুবই পরিচিত। তারা যদি খুব বেশি ভালো লাগে, প্রয়োজনে তারা খোপার ভিতরেও লাগায়। এমন একটা নাম করবেন যেটা একেবারে প্রপার সবাই চিনে, বৃদ্ধ থেকে জোয়ান পর্যন্ত, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই চিনে, সবার পরিচিত, সবার পছন্দের, এবং ওইটা লাগায় দেয়, ফুলের মধ্যে লাগায়, হাতে রাখে, কাউকে গিফট করে। এত করে হুম। সুন্দর ফুল, সবার পরিচিত, সবার নাম জানতে হবে, সবাই দেখে, সবার হাতের নাগালে আছে, সবার কাছে আছে। এমন একটা ফুলের নাম যদি বলেন, তাহলে কোন ফুলের নামটা আসে একটু বলেন তো আপনি? গোলাপ। গোলাপ আসে। আমি এটা নিজে থেকে বলছি, না আপনিই স্যার। বলছেন। এখন এই জায়গায় গোলাপ লেখা আছে, ওই যে ওখানে, ওই যে গোলাপ আছে, গোলাপ ও নাই? আচ্ছা আচ্ছা, জি জি, তার গোলাপ। মানে আপনি যে প্রশ্নটা, আমার প্রশ্নের যে উত্তরটা আপনি দিচ্ছেন, আমি তো হুম। জানি না আপনি কি বলতেন। এখানে তো রজনীগন্ধাও কইতে পারতেন। কথা জি। পরিষ্কার কিনা? রজনীগন্ধা চিনে না সবাই? হুম, চিনে চিনে। ওটা কি ফুলের খোপায় বাঁধে না? হ্যাঁ, বাদে। আপনার ওই যে আপনার এই সূর্যমুখী, ওই যে হলদে গাঁদা ফুল, ওই মেয়েরা সূর্যে বাঁধে না চুলে? বাদে বাদে। বিয়ার সময় গিয়া গাঁদা ফুল দিয়ে অনেক কিছু করে না, ছিড়াই দেয় না, বাসর করে না? হ্যাঁ বাচ্চারা হ্যাঁ, করে। বাচ্চারা চেনে না? আপনি চিনে। কেন বললেন গোলাপ? কেন বললেন? আমার কি কোথাও গ্যাবা ছিল? আমি যে জাদু শিল্পী, আমি যে জাদু জানি, এর তো এখানে কোনো ফাংশন নাই। কারণ তিনটা জিনিস বললাম, তিনটা সবাই চিনে। আপনি তার মধ্যে থেকে গোলাপ চুজ করলেন কেন? এই প্রশ্নের উত্তর আপনার কাছে নাই, আছে? কিন্তু আমি যে তীর দিয়ে লেখা দেখেছি, আপনি কি উত্তর দিবেন তা আমি জানি এবং লিখে রাখছি আগে। তাহলে কতটা ভয়াবহ আইকিউ লেভেল, হুম, না বুঝতে পারি নাই? বুঝছি। এইরকমই আমাকে এই ডাইমেনশনে দেখাবে, কিন্তু তার উত্তর ওইখানে আগেই লেখা আছে, উত্তর এখানে নাই। যদিও বা এটা রজনীগন্ধা, কিন্তু উত্তরটা গোলাপের জায়গায়। তাহলে গোলাপটা দূরে, আর এটা আপনার সামনে হাতেই আছে, আপনার ঘরের লগে আছে বেলি ফুল। না চিনেন না? না চিনি। বাচ্চারা বেলি ফুল চেনে না? ছোট্ট একটা চিনি। কুইন বাচ্চারা যদি আমি 5টা ফুলের নাম কই, তার মধ্যে বেলি ফুল লিখতে বাধ্য। জি। কিন্তু আপনি গোলাপ কোথায় পাইলেন? আর আমি গোলাপ আগে লেখা রাখছি কেন? তার মানে এখানে মানুষকে ধোকা দেওয়ার জন্য কিছু কোয়ালিটি লুকানো আছে। আমি কি প্রুফ করতে পারছি? আমি কি জি। আপনাকে বুঝাইতে সক্ষম হয়েছি বলেন? জি। কত বড় সনাতনীরা কত ভয়াবহ একটা ট্র্যাপের মধ্যে আছে, ফাঁদের মধ্যে আছে, তা জানেন? দেখাই দিলাম, প্রুফ। কারণ 1 মিনিট কেউ জানে না, 1 মিনিট কেউ জানে না, কিন্তু 1 মিনিট দিয়ে কিন্তু একদিন হয়। কিন্তু এটা মুখে মুখে নাই। তাহলে 1 আওয়ার্স কেন আইলো? সবাই জানে, এই জন্য এটা মিডিল। এই জন্য এটা হুম। কি? এটা মিডিল। মিডিল। নাকি মিডিল? আমি যে গল্পটা কইছি, মিডিল। এটা গল্প না, এটা কবিতা না, এটা না, আমার এটা বোঝার জিনিস স্যার, রহস্য দ- আছে। 10 বছরের রহস্যের ফল। এটা এমনিতেই আপনার কাছে আজকে আসে নাই, এমনিতেই আমি গোলাপ এখানে লিখে রাখি নাই। কথা পরিষ্কার বুঝতে পারছেন? জি। তো এখানে রহস্য আছে, সনাতনীরা পারবে না। আমি মুস্তাফিজ মরে যাব ইনশাআল্লাহ 2 দিন পরে আর আগে, কিন্তু আমার এই ইন্ডিকেটার ফরেক্স জীবনে যদি কেউ থাকে, তাদের এটা লাগবে, 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 এতে কোনো সন্দেহ নেই। হোক না, তে বানিয়ে নিবে, যেহেতু আমি ক্লাস দিয়ে গেছি পৃথিবীর কাছে। হোক না সে মডেল করে বানিয়ে নিবে, হোক না আমারটা নিবে, মাগার লাগবে। কেন লাগবে জানেন? এক মুস্তাফিজ থাকবে না তো। উদাহরণ, টাটা কোম্পানির গাড়ি পৃথিবীর সব দেশে আছে না? আছে। টাটা কোম্পানি ছাড়া কি আর কোনো কোম্পানির গাড়ি নাই? বিএমডাব্লিউ, অমুক অবশ্যই বলুক, আছে। আছে ওগুলো আছে। তো পৃথিবীর সব দেশে আছে, আছে না? খালি আছে। কি, খালি কি একটা কোম্পানির গাড়ি পৃথিবীতে চলে? না স্যার। বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি চলে, সবাই কিন্তু চলে। তো এই মোস্তফা এফএক্স বাইর করে দিয়ে গেল হয়তো কষ্ট করে, খয়রাতি। হুম। ঠিক আরেকদিনকে আপনি একটা ব্র্যান্ড হবেন, আরেকজনে আমার এই টেকনোলজি দেখা বুঝা সে আর একটা ব্র্যান্ড বানাবে। তারা লেখাপড়া জানে, টাকা পয়সা আছে, তার একটা ব্র্যান্ড বানাবে। আমার কাছ থেকে শিখছে সেটা সে বলবে না, হয়তো বানাবে। কিন্তু ওই যে উপরে যিনি বসে আছেন, তিনি সব কিছু দেখেন, তিনি আপনাকে সাপোর্ট দিলে তো, সাপোর্ট দিলে তো। হুম। ওই যে বাদশাহ, কি নাম যিনি বেহেশত বানাইছিল, নামটা কি ভুলি গেছি গা।
বাদশা কি নাম বেহেশত বানাইলো? সাদ্দাত সাদ্দাত। সাজ্জাদ সাদ্দাত সাদ্দাত যে বেহেশত বানাইছে, সাদ্দাতের যখন জন্ম হয় তখন কোথায় হইছে? সেই কোথায় সমুদ্রে ভাসমান অবস্থায়। সেখানে তার মা মরে গেল, শিশু বাচ্চা দুধ খাইবে কই? আজরাইল ফেরেশতা তখন কান্না করছে। কোনো এক জায়গায় হাদিসে শুনছি, বিষয়টা আমি ক্লিয়ার যে বলতে আমি পারি ওই না। ব্যক্তির রূহ আনতে কষ্ট কষ্ট পাইছি। পাইছেন আল্লাহ পাক জিজ্ঞাসা করে, উনি বলছেন আল্লাহ পাককে। আবার ওই ব্যক্তির রুহুটা নেওয়ার সময় সে কষ্ট পাইছে, কারণ এত বছর করে তার বিভিন্নভাবে উস্টার করে এটা করে সে বেহেশত বানাইলো। সে একটা কাইক দিল, দ্বিতীয় কাইকটা দিয়ে বেহেশত দেখতে পারেনি, তার আগেই বলছে তুমি তাকে নিয়ে যাও, নিয়ে আসো। তাহলে ওই নেওয়ার সময়, দেওয়ার সময় এই মহাবিশ্বের যত মাখলুকাতের জান কবজ করে তার মধ্যে এই জায়গায় সে একটু কষ্ট পাইছে। আজরাইল ফেরেশতার আদেশ, এটা আমি কোথায় আমি নিজের চোখে পড়িনি, আমি শুনছি, শোনা কথা বললাম। ঘটনা সত্যতা আছে, আমি পড়লে না পড়লেও একটু সত্যতা আছে। আমি এখানে আবিষ্কার করে দিয়ে গেলাম, থুই গেলাম, বলে গেলাম, অজুহাত দেখাই দিয়ে গেলাম, অজুহাত সুইং বসাই থুই গেলাম। অজুহাত ছাড়া আপনি একটা কাল্পনিক সুইং ছাড়া, কাল্পনিক সরলরেখা মাদার সুইংটা কি আপনি চোখে দেখেন? না, পৃথিবীর কোনো মানুষ মাদার সুইংটাকে মাপে না, গণে না, দেখে? মাপেও না, জানি না। জানুক হেরা, কিন্তু ওইটা তো মাদার সুইং নাই গা। ওই ওপেন টু ক্লোজ একটা ক্যান্ডেলের মাঝখানে, এটা এটা বডি দেখে, এই বডিটা হুম, দেখে, কিন্তু মাদার সুইং দেখে না। দেখে? না, মাদার সুইং না হলে আরেকটা ক্যান্ডেল জন্ম দেয় কেমনে? এখানে তো কোনো এই জন্য এটা ক্যালকুলেশন আছে? মাদারসি। ওটা মা, ওই তো জন্ম হয়, ওইখানে বাবাই আছে, মায় আছে, বাবা আছে, মেয়ে আছে, ছেলে আছে, একটা পরিবার। এখানে অজুহাত আছে, বেড়া টেরা আছে, বেড়া। এখানে গিয়া ঘর আছে, এনে থায়, চার কোণে চারটা ঘর লাগে, থায়। ঘর তিন কোণে চা না কে? পিরামিড তিন কোণে চা, এটা বোঝেন না? ঘর থাকে তিন কোণে চা নাকি চার কোণে চা? কয় কোণে চা? তিন তিন কোণ আছে, চার কোণে চা। এরকম চার কোণ থাকে এরকম। হেডের উপরে থাকে, আপনার ঘরটা স্কোয়ার না, রুমের ভিতরে হুম, স্কোয়ার ঘর থাকে। ঘর তো স্কোয়ারের মধ্যে ওঠে। হ্যাঁ, কিন্তু ত্রিভুজটা কেন, ওই যে পিরামিডটা কিন্তু স্কোয়ারের মধ্যে ওঠে নেই। রহস্য এখানে, জটিলতার মধ্যে জটিল, কথাটা বুঝে নেই? পিরামিড কেন চার তলায় উঠলো না, চার গম্বুজে উঠলো না, তিন গম্বুজে উঠলো কেন এমনি? আর থাকার জন্য কেন চার চার সীমা রেখা? স্টিল আপনি তার দিলেন, এটা স্টিল, আমি যখন উপরে ছাদ দেবো তখন তো সমান হয়, বুঝেন নাই? তার হুম, মানে এটা স্কোয়ার। এই স্কোয়ারের স্কোয়ার করতে গেলে আপনার ভিতরে ভিত্তি মিত্তি এটা দিয়ে অনেক কিছু নিচে করা লাগে না? তো এইখানে হচ্ছে চোরা সুইংকে আনা লাগে, এক্সট্রা রড লাগে, এক্সট্রা হুম, অনেক কিছু লাগে ওই ভিত্তিটাকে স্ট্রং করতে। এইখানে ওই সুইংটা লাগে, মাদার সুইং তো লাগবেই, বাবা সুইং লাগবে সরকিতে ঘুরাইতে গেলে, কারণ এটা ঘুরে, ঘুরাইতে গেলে মিডিল পয়েন্ট লাগবে। মিডিল পয়েন্ট লাগলেই গড় বানাইতে গেলে ওই দুইটাকে কাল্পনিক একটা দাগ দেওয়া লাগে, না লাগে না? জি। তাহলে এই সুইংগুলো লাগে, তো সনাতন তার মানে যুগে। এখানে মিডল পয়েন্টটা আমরা কাউন্ট করব হচ্ছে মাদার সুইং এবং বাবা সুইং এর মাঝামাঝি যে দুইটা বিন্দু একত্রিত হয়েছে, হ্যাঁ, ওইটা হচ্ছে আমরা মিডিল সুইং অর্থাৎ, আপনি দেখেন আমরা যদি মিলিটারিতে ছিলাম, আমরা আমরা মিলিটারিতে ছিলাম, এই যে মনে করেন এটা হইলো শত্রু, আমি থাকি এই জায়গায়, শত্রুর এখান থেকে এই দূরত্বটা কত? লাগাইতেছি দরজা, লাগাও না, তো সমস্যা হইতেছে না, লাগাই দাও, বন্ধ করো এটা। হ্যাঁ, এখানে এই মাপটা, এখান থেকে আমরা শত্রুকে দেখি না, কিন্তু গোলামোলা মারা লাগে, কালকে বুঝাইছি না? তাহলে জি। এখান থেকে এটা কতটুকু দূরত্ব তা মাপার জন্য কি করুম আমি? এখান থেকে আমি একটা নির্দিষ্ট দূরত্বে, মনে করেন আমার এই নাকটা হলো মিডিল, সো আমি একটা নির্দিষ্ট দূরত্বে গেলাম। আমি এখান থেকে যদি এদিকে যাই, তাহলে কি পাইলাম? একটা রেঞ্জ পাবো। তাহলে এইখান থেকে এই রেঞ্জটা কতটুকু, আমি এইখান থেকে ওই রেঞ্জটা ততটুকু পাবো। ব্যাপারটা বুঝতে পারছেন? আমি এখান জি। থেকে এটাকে দেখবো, একটা গাছ, বড় একটা গাছ নিয়ে, যেটা হুম, দেখা যায়, আমি এখান থেকে দেখবো, আবার আমার অবস্থান থেকে দেখবো, আমি এতটা দূরেই যাবো, যতটা দূরে এখান থেকে এই গাছটা মিডিল পয়েন্টটা বের করবো আমি, কতটুকু এটা মাঝখানে, আমি তো তেরা করে দেখতেছি রে ডিগ্রিতে, আমি যখন এটা হুম, মাঝখানে সোজা করে দেখবো, তাহলে এখান থেকে আমি আবার ততটুকু দূরে যাব। তাহলে এখান থেকে আমি যত কাইক এদিকে আসছি, আমি এখান হুম। থেকে তত কাইক বা তত কদম দূরে যাব। তাহলে এখান থেকে তখন আমি এটা দেখবো, তখন এই দুইজনের ছেদ রেখাটা এরকম। আমি এটা মাঝামাঝি দেখতে পারবো হ্যাঁ, সরাসরি। এই যে তাহলে আমি এই জায়গাটা দেখলে এই পয়েন্ট হলো মাঝামাঝি, তার মানে আমি যখন এই দূরত্বটা কাউন্ট করবো, তখন আমি আমার এই পজিশন থেকে এই দূরত্বটা পেয়ে যাব।
বুঝতে পারছি? জি। তাইলে এইখানে ফ্যাক্টরটা হচ্ছে এরকম, দূরত্বটা আমি পাই যাবো, ঠিক আছে হুম। না? মানে আগে আমাকে মাপতে হবে আমার কাছ থেকে শত্রু কতটুকু দূরে, ঠিক এতটুকুই অ্যাঙ্গেলে আমি যদি যাই, তাহলে এর অর্ধেকই তো আমি তার বরাবর চলে আসলাম। ইয়েস। তো সেক্ষেত্রে একটা পয়েন্টস ওই জায়গাটা মাপঝোক করার জন্য, তাহলে হুম। ওইখানে তো আর পাওয়া যাবো না, ঘুরে গেলে তখন আমি ওই মিডিল পয়েন্টে, কারণ ইয়ে বানাইতে হতো, ফিগার বানাইতে হতো, ফিগার। এখানে হুম। তো আর দাগ দিলে হবো না, এখানে তো ওই পিপসকে সমান্তরালে আনতে হবে। তাহলে আমি আড়াই ডাইমেনশন পরে গিয়া ওই ক্যান্ডেলকে মাপযোগ করলে এইটা যা আছে আর ওইটা যা আছে দুইজনের যোগ দিয়ে ভাগ দিলেই আমি অর্ধেক পাইলাম, গাইস, এরকম। হুম। তাহলে আমরা এই ক্যান্ডেলে পাই 15, এই যে এখানে, এখানে পাই 15, এই যে এখানে 15 পাই, আর এখানে মাইপা পাই 300। তাহলে 15 এটা কতটুকু বড় হইলে 300 হইব, কতবার নিব, কত পার্সেন্টেজ কোনো কভার করবো না, খালি চাইতেই থাকবো আজীবন। দেখো এত বড় জায়গা, এই যে এটার প্যানেলে, এই যে এটা গেল যে এত বড় কেন হইলো, এই যে মার্কেটটা মাপলাম এইটা, আর এখান থেকে এই পর্যন্ত গেল, এত বড় কেন হইলো, কেন এত বড় হইলো? তার কারণ গত ভিডিওতে ব্যাখ্যা করছি। আমার স্পেশাল ক্লাস 2, 3, 1, এই তিনোটাই খুব পাওয়ারফুল, তিনোটা দেখলেই আপনি এটা বুঝবে, মানে যারা দেখবে তারা এটা বুঝে যাবে। কথা পরিষ্কার বুঝছেন? জি। আচ্ছা, তো এখন বলেন আপনি আজকে মূল আমাদের ধারণাটা ছিল আজকে অজুহাত সুইং কেমন, চোরা সুইংটা কিভাবে স্টাবলিশড হয়, অজুহাত সুইং আবিষ্কার করতে গেলে ন্যাচারাল মার্কেটে কোন জায়গায় আমরা থাকি আর দেখতে হয় গিয়া কোথায়। একটু আপনি কি বুঝলেন সুন্দরভাবে বলেন, যেহেতু এটা ক্লাস অনেকে শুনবে হয়তো ভবিষ্যতে, তারা যেন অনুমান করতে পারে যে কি দেখলো তারা আর কি নিয়ে তারা এখন পড়ে রয়েছে 10 বছর ধরে, পারে না কে, একটু বলেন জি স্যার। আপনার এর ভাষায়। মধ্যে আমার ভুল ভুল হলে অবশ্যই স্যার আপনি শুধরাই দিবেন। আমি যতটুকু আমি বলি আমার জায়গা থেকে। হ্যাঁ। এখানে মূলত আমরা যেই সুইংটা মার্কেটে আমরা দেখি, হুম। যেমন আমি যদি একটা বুলিশ ক্যান্ডেলের কথা বলি, তাহলে সেক্ষেত্রে মার্কেটটা হচ্ছে আপনার ওপেন টু ল, ল টু হাই, হাই টু ক্লোজ। হ্যাঁ। এখানে আমরা সাধারণত এই সুইং গুলোই দেখে থাকি। এর মধ্যে আমরা মাদার সুইংটা দেখি না। এখন এখানে যে সে যে এই একটা বুলিশ ক্যান্ডেল, সে যে আপনার ওপেন টু লতে আসলো, যেই সুতায় আসছে, আবার ঠিক এই রাস্তা দিয়ে কিন্তু সে আবার গেছে। তার মানে এই জায়গাটার মধ্যে তার ডবল রানিং হয়েছে। ইয়েস। তারপর? কিন্তু একটা আমরা কাউন্ট করি, একটা আমরা কাউন্ট করি না। যেটা আমরা করি না ওইটাই হচ্ছে অজুহাত সুইং। ইয়েস। ওইটা দেখা যায় না, ওই উপর থেকে নিচে যে নামছে জি। অতটুকু, হাতে কলমে জি। দিয়েছে। তাহলে অজুহাত পৃথিবীতে সবচেয়ে বড় একটা সুইং এর নাম। জি। পৃথিবীর সবচেয়ে বড় একটা সুইং এর নাম হয়েছে অজুহাত সুইং। অজুহাত আর সুইং। আমরা যেই অজুহাত করি, আপনার অমুকে তুমুকে কি করে, ওই ভাই কালকে তো আমার পোলার বিয়া, তো 2 লাখ টাকা দিও, একটু দিমনে পরে আমি, কারণ আপনার টাকা আছে আমি জানি, বাড়িরও 5 তলা বিল্ডিং, টাইলস করা, বাইরেও টাইলস করা, সিঁড়িও টাইলস করা, আবার গোলাপ ফুলও গাছ আছে, সামনে সুন্দর বাগান আছে, বড় পুকুর আছে, মাছ আছে পুকুরে, 2 লাখ টাকা সম্ভব। এখন আপনি আমার দিবেন না, চিনি না, হালায় মরিয়া দিলে ট্যাব আমাকে দূর গরিব মানুষের দেওয়ার দরকার নেই। তখন আপনি কি করবেন? ভাই ট্যাব তো আসিল ব্যাংকে, ওই যে দিয়ে কালকে ঋণ নিচ্ছি, ওটা দরখাস্ত করছিলাম, ওটা আমার ব্যাংক সিল আপ করা, আগামী 2-3 মাসের মধ্যে দেওয়া যাবে না, ওই যে এটা ইনকোয়ারি হইব, আমার বাড়িঘর মাপবো টাপবো, তারপরে যদি এটা দেখে যে ঠিক আছে তখন আমার ব্যাংক সিল খুলে দিবে, তখন আমি টাকা তুলতে পারবো। আমি 2 মাসের মধ্যে পারবো না, মানে বিয়ার ডেটের পরে। এটা কি অজুহাত? অজুহাত। এটার নাম হচ্ছে অজুহাত, ঠিক আছে? জি। অজু দিয়ে হাত করে, মানে অজু করতে যায় হাতটা সেই যে জায়গায় ফাংশন করছে সেটা সেটা দয় না, এই কারণে বোধহয় অজুহাতে সেটা, এটা পূর্বে আলোচনা করে গেছি, এই কারণে। যাই হোক, অজুহাত সুইংটা হলো সবচেয়ে ভয়াবহ সুইং। স্যার এখানে এখানে আরেকটা বিষয়, এটা কি এমন হইতে পারে আপনার অজুহাত সুইংটা কিন্তু আপনার ছেলে এবং মেয়ের সাথে সম্পর্ক? সম্পর্ক হ্যাঁ। না, ছেলে কতটুকু গেছে তার নির্দিষ্ট জায়গা থেকে, বাকিটা হুম। হইলো বাকি রয়েছে যায় নাই, মানে ধরেন বাবার এরিয়া ছিল 50 ফুট জায়গা, সে হুম। সে চাষ করছে হইলো 30 ফুট জায়গা, তাহলে বাবার আর কত ফুট জায়গা বাকি থাকে? 70 না 20 ফুট। 20 ফুট জায়গা বাকি থাকে, বুঝছো? হুম। তাহলে এই 20 ফুট মেয়ে পাওয়ার কথা, কিন্তু মেয়ে গেছে হইলো, মেয়ে চাষ করছে হইলো মনে করেন কত ফুট, 80 ফুট, হুম। বা মানে মানে 60 ফুট করছে, তাহলে আর কত ফুট বেশি করছে? 40 ফুট বেশি করছে। হুম। তাহলে বাবার মূল সুইং থেকে 40 ফুট বেশি, এই যে এটা, এই হুম। যে এটা, এই যে এটা, ওই এটা, এই যে এটা, এই যে 40 ফুট বেশি করছে। কথা বোঝা গেছে?
আমার জি টোটালের থেকেও বেশি হয়ে গেছে, টোটালের থেকে বেশি হয়ে গেছে না? জি তো টোটাল থেকে যেহেতু বেশি হয়ে গেছে, তাহলে কি করবে না করবে এটা তো পরে দেখলেনি, আর তো বলার দরকার নেই। তাহলে এই যে টোটাল থেকে বেশি হলো, এগুলি মাপজোক করতে গেলে তাহলে অজুহাত ছাড়া তো আর এটা বাইর করা সম্ভব না। তাহলে ওপেন টু হাই 6H, তারপরে হাই টু লো 6E, আর লো টু ক্লোজ 6G, এটা দিয়ে তো আর কোনো অঙ্ক বানাইতে পারবেন না, না পারবেন? না, না, সম্ভব না, কত পরিষ্কার? জি ওকে। স্যার, এখানে কি আপনার সুইং এর ক্ষেত্রে আপনার সারমর্ম যদি আমরা বলি, হ্যাঁ। আপনার ছেলে এবং মেয়ে, আমি নোট করে রাখছি এই কথাটা, ছেলে এবং মেয়ে উভয়টা কিন্তু আপনার আপার ডিরেকশনের জন্য। আমার যদি লো সুইং থাকে, মানে ডাউন ক্যান্ডেল থাকে, তাহলে আপার হুম, ডাইরেকশনের জন্য ছেলে মেয়ে। আমার যদি ক্যান্ডেলটা থাকে হাই, তখন ছেলে হুম, এবং মেয়ে হবে লো ডাইরেকশনের জন্য, উল্টা। কথা তো পরিষ্কার, এই যে ক্লিয়ার করে নেন। জি একটু যদি আইকে দেখা দিলে এই ক্লিয়ার যে হইতো। হ্যাঁ, বুঝছি। এইটা হইলো ডাউন ক্যান্ডেল, এই যে এইটা হইলো ডাউন ক্যান্ডেল, এই যে এমনি ডাউন জি ক্যান্ডেল, তার মানে হুম, এটা এইদিকে নামছে ডাউন ক্যান্ডেল, তাই না? তাহলে এটা জি হইলো সেলে, তার মানে এটা কোন দিকে গেছে? এই তীরটা উপরের দিকে গেছে। এটা উপরে দিয়ে গেছে, আর এইখান থেকে এই তীরটা ডাউন ক্যান্ডেল, এটা কোন দিকে গেছে? উপরের দিকে গেছে। এটা উপরে দিকে আছে। তার মানে এইটা এবং এইটা প্লাস করতে হবে, আর এই মাদার সুইং, বাবা সুইংটা, আর এই প্লাসটা মাইনাস করতে হবে। তাহলে কে বেশি? ছেলে মেয়ে বেশি, তাই না? হুম, ছেলে মেয়ে বেশি, তাহলে ছেলে মেয়ে কোন দিকে তার মানে ডাইরেকশন? ছেলে মেয়ে প্লাস হবে, এই হ্যাঁ, প্লাসটা বাবার থেকে মাইনাস হবে। মাইনাস হইলো, মনে করেন, মনে জি করেন। তাহলে জি বেশি হইলো ছেলে মেয়ে, তাহলে জি ডাইরেকশনটা কোন দিকে বেশি? আপারে না উপরে লোয়ারে? আপারে বেশি। তাহলে সে এখান থেকে যাবে। কথা পরিষ্কার? আর যদি জি লোয়ারে বেশি হইতো, মানে ছেলে যদি কম হইয়া বাবা বেশি হইতো, তাহলে মার্কেট এই দিকে বেশি যেত। কথা জি বুঝাইছি? জি স্যার। আর এই দিক থেকে কম যাইতো, এই যে এতটুকু স্যার, কম। এর মধ্যে আমরা মাদার সুইংটা কিভাবে দেখতে পারি এর ভিতরে? এটা তখন অঙ্কে বলে যাবো, এখন যেটুকু বুঝার সাথে জি জি ডাইরেকশন বোঝার জি জন্য। জি এখন জি জি জি, বুঝতে পারছি যে এই মাদার জিনিসটা ক্লিয়ার স্যার। ডাইরেকশন বোঝার জন্য মাদার সুইং যেন জি জি অঙ্কে জি আমার কতটুকু নিবে না নিবে সেটা তারা তখন অঙ্কে জি বলে জি জি দিবে। মানে এই জিনিসটা ক্লিয়ার স্যার। জি কিন্তু এখানে আমার এই ডাইরেকশন যদি আমার এই দুইজনে বেশি হয়, তাহলে সে উপরে বেশি যাবে। আর যদি হুম, দুইজনে কম হইয়া আমার এই বাবা সুইংটা যদি বড় হয়, তাহলে লো হাই থেকে নিচে কম, লো থেকে বেশি যাবে। এই হলো কেস। তার মানে পরের ক্যান্ডেলটা হবে এখান থেকে দিয়ে আবার ডাউন ক্যান্ডেলই হবে, কারণ উপরে কম ডাউনকে হইলো। যতটুকু উপরে বেশি আছে ততটুকু নিচে নামবে, হ্যাঁ, তখন সে তার উপরে টাকা বার করবে। আবার যদি এই যে এই বাবা যদি বেশি হইতো, তাহলে সে হাফ ক্যান্ডেল হইতো। তার মানে নিচে যতটুকু বাবা কম, এতটুকু হুম, যাইয়া সে হাফ ক্যান্ডেল হইতো। যাইয়া সে নামতো স্যার, হ্যাঁ, এটাই তো ইহদিনাস সিরাতুল মুস্তাকিম। হ্যাঁ, এটাই। এর বাইরে, এর বাইরে আসলে কিছু নাই, বুঝছেন? জি তো স্যার। আমাদের, আমি এই পরবর্তীতে সর্বোচ্চ গোল্ডের যে রেজাল্টটা দিয়েছি, গোল্ডের সেই রেজাল্ট থেকে আজকে পর্যন্ত গোল্ডের যে রেজাল্ট দিলাম, এটা কি হয়েছে দেখি, এটা কই গেল, এটা কি, এটা কোনো অভিনয় না কে? এই যাইতেছে অনেকক্ষণ পরে। আচ্ছা, এই যে গোল্ড নামে, ওই যে কালকে কি কইছিলাম, নেমে যাবো কইছিলাম না? জি জি অঙ্ক মঙ্ক করছিলাম কোনো? না না না, এটা আপনি ওই দিনই বলছেন যে নামাজ যখন শুরু করব। হ্যাঁ, না মানে আমি তো অঙ্ক করিনি, অঙ্ক করছি। ও স্যার, ওই যে নিউজ চলে মনে হয় সম্ভবত। কি চলে জানার দরকার নাই। আমি তো বলছি যে মার্কেটটা উপরে যাওয়ার কোনো ক্ষমতাই নেই, মার্কেটটা হইছে আমাদের বেশি আছে। আপনি শুধু অপেক্ষা করেন, মার্কেট খুললে দেখবেন নিচে কেমনে নামতাছে। ওই লোয়ার লাইন ব্রেক করবো, ভিডিওগুলো আছে না, মনে নাই না, ভুলে গেছেন? জি 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 গোল্ডের নিচে নেমে যাবে, এটা বলছি, কোনো মাপজোক দেয়নি, জাস্ট খালি ক্যালকুলেশনটা দেখছি যে গোল্ডের এই অবস্থা, বাবা হুম, সুইংটা বড় আর ছেলে মেয়েগুলি ছোট, তার মানে সে উপরে হুম, যাওয়ার ক্ষমতা নাই, যোগ্যতা নেই, বলে দিছি কালকের ক্লাসে না জি পরশু দিনের ক্লাসে স্যার, বলে দিছি। উপরে যেটা যাওয়ার এটা মানে গিয়ে পড়ছে নাকি যাইবো? এটা অঙ্কে যেটা বলবো, আমি যেটা যে কথা, এগুলো কথা বলবেন না, কোথায় যাবো কি, এটা অঙ্কে সরি স্যার, কতটুকু যাবো ওখানে সরি যাবো। স্যার, আমি কি আমার কাছে কি ওহিয়া হয় যে আমি এখন কই দিন উপরে যাবো? অঙ্ক দেখে, সরি স্যার। রেজাল্ট দেখে ওখানে কমো যতটুকু। কিন্তু ওই রেজাল্ট দেখে বলছি যে মার্কেট উপরে যাওয়ার ক্ষমতা নাই। আপনি তো জি বললেন যে পৃথিবীর সবাই তো উপরে নিতেছে গা, এই বড় বড় অ্যানালাইসিসটা বলছে। তা আমি কি বলছি যে না, উপরে যাওয়ার ইয়া নাই। জি তো মার্কেট নিচে নেমে গেছে, তো এটাই আলহামদুলিল্লাহ। আর অ্যানালাইসিসের জগতে যাওয়ার আগে আমরা
যাবো, আমি ব্যক্তিগতভাবে দেখবো এবং মাপজোক করতেছি আর টেস্ট করতেছি, পেছনে আমি যাইতে আছি, সিনিয়রিটি যাবো একটা একটা করে। প্রয়োজন হলে জি এখন থেকে পুরো বছরটা ক্লিয়ার করব। এটা তো ডিসেম্বর চলেই, একদম জি জানুয়ারি মাস পর্যন্ত যাবো প্রয়োজন হলে আমি। ঠিক আছে? তো জি ওইখানে স্যার। রোবট বানিয়ে ফেলবো ইনশাআল্লাহ। রোবট বানিয়ে ফেললে আমাদের কাজটা সোজা হয়ে যাবে এবং ভবিষ্যতে আমরা খুব তাড়াতাড়ি সামনে যেতে পারবো এবং ট্রেডিংয়ে প্রবেশ করতে পারবো। এর মাঝখানে ট্রেডিং দেওয়ার দরকার নেই, অ্যাকশন দিই তাও দরকার নেই, কোনো হুম, দরকারে নেই। কারণ একটা 2 মাস, 1 বছর গেছে গা, 2 বছর গেছে গা, লস করলে কি করবেন? তাহলে 2টা মাস জি পরে নেই, বুঝে নেই, না বুঝে আন কেমনে নেবো? এতটুকু বুঝে জি যদি ট্রেড নিতে পারেন তাহলে আমি 10 বছরে বুঝে সাহস পাই না কেন? আমাকে যে রেজাল্টটা আসছে এই রেজাল্টটা পুরোপুরি দেখতে দেন। আমি এক একটা টেকনিকের উপরে রোবটকে এক একটা আদেশ দেব, এক হুম, একভাবে দেখো। তো রোবটটা আমাদের যেভাবে বানাবো আমরা, রোবটটাকে যেন কেউ হ্যাং করতে না পারে, হ্যাক করতে না জি পারে, হ্যাং এবং হ্যাক কেউ যেন করতে না পারে, এই সিকিউরিটি ক্লাসিফিকেশন আমরা আগে দেবো রোবটে। ঠিক আছে? জি স্যার। তো এই পর্যন্তই রইলো, তাহলে আপনি বোঝাও শেষ হয়েছে। আর জি আজকের স্যার। অজুহাতও শেষ হইলো। আজকের ক্লাসটা তাহলে কি ছিল? মূল ছিল অজুহাত সুইংটা। জি অজুহাত অজুহাত। অজুহাত সুইংটা কত ভয়াবহ, অজুহাত জি সুইংয়ের কাজ, মার্কেটে আমরা যা চোখে দেখি তা আসলেই সঠিক না। জি যেটা সঠিক সেটা আমরা দেখি না, আবার দেখতে যাইতেও পারি না, আবার জি যাইলেও স্যার। আমাদের মেশিনপত্র নাই, আমরা সেটা মাপযোগ্য বুঝি না। খালি ক্যান্ডেলটা আছে, ক্যান্ডেলটার আমরা দেখি, আর তো কিছু দেখি না, তাই তো? না স্যার। তো আজকে এখানেই এ পর্যন্ত। জি স্যার, এর মধ্যে স্যার আমি আরেকটা কথা যোগ করি। যেমন আজকে আলহামদুলিল্লাহ আপনি অজুহাত সুইংটা চিনিয়ে দিলেন। হ্যাঁ, তারপরে আমরা তো ছেলে সুইং, মেয়ে সুইং, বাবা সুইং, মাদার সুইং এগুলো আমরা বুঝলাম। আপনি মোটামুটি ডাইরেকশনটাও আমারে অলরেডি মানে অল্প তো বুঝাই দিচ্ছেন। মানে হ্যাঁ, অনুমান করাইছি। অনুমান, জি মাপ অনুমান। মাপে যদি বেশি কম হয়, মাদার সুইং এর জি লেজ আছে। আমি মানে ডাইরেকশনটা হলো দুই দিকে, একটা হইছে এইদিকে ডাইরেকশন আর একটা হচ্ছে এইদিকে। হুম, অর্থাৎ জি মার্কেটে কোন দিকে যাবে এটা কেউ কইতে পারে না এই কারণে। হুম, কারণ মার্কেটের টোটাল ডাইরেকশন দুই দিকে, জি কিন্তু কেউ তো দেখে না যে একটা ক্যান্ডেলের ভিতরে দুইটা দিকে ডাইরেকশন আছে, দেখে কেউ? না দেখে না, হ্যাঁ। তো তো মার্কেটের ডাইরেকশনটা দুই দিকে, যেদিকে আমরা মাপযোগ করে বেশি পাবো মার্কেট সেদিকে আগে যাইবো, তারপরে উল্টা হুম, দিকে আসবে। জি। কিন্তু এটা তো আপনি আমার ওই যে অনুমান করাই দিয়েছেন, কিন্তু আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ এই যে মাদার সুইং এর যে হিসাবটা আছে যা কিছু এটা নিয়ে আছে ক্লাসে মাইক প্যাকের মার্কেটে যাবো অরিজিনালি, এখানে জি গাঁজাখড়ি কোনো কথা চলবে না বা জি ইনশাল্লাহ গল্পের একদম আমরা একটা একদম ধারণা নিলাম যে জি ধারণা স্যার। মার্কেটটা কোন দিকে যাইতে পারে, এটা হলো সুইং এর রেফারেন্স অনুযায়ী। তারপরে আপনি জি যখন বুঝবেন তখন মাপ দিয়ে আপনি দেখলে বুঝবেন যে এটা কোন দিকে গেল গা, জি ওদিকে স্যার। যাবে। জি এটা আমার বলা জি লাগবে না, কারণ এই এ পর্যন্ত যে কটা মাপযোগ দেখছেন অ্যানালাইসিসে দেখিয়েছি, কোনো মাপযোগই কি রাস্তার বাইরে গেছে গা? না স্যার, তাহলে অঙ্কের সুযোগ কি? নেই স্যার, সুযোগ নেই, যাওয়ার সুযোগ নেই। সুযোগ নেই। এখন আমাদের হলো বুঝা বাইর করাটাই একটু সুযোগের ব্যাপার। জি স্যার। আমাদের একটু বুঝাটার ব্যাপার আছে, যেন এই মাদার সুইং, ছেলে সুইং, মা সুইং, অজুহাত সুইং, এই সবগুলোরে নির্যাস বানাইতে গিয়া এক এক রকমের হয়েছে, কিন্তু এইখানে গিয়া তো সবগুলি বেশি। এই যে এটা, জি এই যে এটা, এটা কি? এটা তো শব্দই বেশি, এখানে তো আর ছেলেও বেশি, মায়েও বেশি, বাপেও বেশি, এখানে কি করব? এই চরিত্র দেখাই গেছি আমি এই ক্লাসে, এই ক্লাসে দেখাইছি। এই যে হুম, এই ক্লাসে দেখাইলাম না এই চরিত্রটা, জি পুরো মাপযোগ ওখানে করি, একদম টোটালি মাপযোগ সব কিছু আছে। এই যে এটা সব কিছু আছে, ডিটেলস থেকে ডিটেলস সব আছে। এই যে এখানে কত আইলো, এই যে দেখেন, এই যে বড় করে রাখি যাতে দেখলে সুবিধা। এই যে দেখছেন, এই যে এটা কত জি হাই, টু হাই, এই উপরে গেছে হুম, 61 পিপস। এই যে 2 নম্বরে লো টু কম 428 পিপস। এই যে লো হুম, টু ক্লোজ 556, এই দেখেন 61 জি পিপস উপরে উঠছে। এই যে 228 নিচে নামছে, আর এই যে 556 পিপস ক্লোজ হয়েছে। এই যে এটা 1 2 3, বুঝাইছে? জি জি এখানে আমি কোনো অক্ষরই বানাই নাই, এখানে শুধু বলছি 3D থেকে সুইং কম। নোটটা হলো এটা, এই যে এটা 3D থেকে সুইং কম। কথা বোঝা গেছে? কিন্তু জি 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 স্ট্র্যাটেজি আমাদের অনেক বানাইতে হবে, আমরা স্ট্র্যাটেজিগুলো পরে বানাবো, বানাইয়া এই বিষয়টা নিয়ে আমরা পরে রোবটের ছাড়া এটা আমরা পারুম না, এটা আমরা বুঝে গেছি। কথা জি বুঝছেন? স্যার। কারণ ওই আড়াই ডাইমেনশন নিচে যায়, অর্থাৎ অন্য আমি দেখবো মাপজোক করবো এই টাইম ফ্রেমে, অন্য টাইম হুম, ফ্রেমে গিয়া ঘটনা ঘটবে। অর্থাৎ একটা জি কথা মনে পড়ে, মারমু এখানে লাস্ট লাস্ট 50% 50%।
কেসটা কেসটা বুঝছেন এবার? এই গল্প জি ডাইরেক্টর জি জি যিনি আবিষ্কার করছেন কত ভয়াবহ তাহলে ডায়লগ। স্যার আমি স্যার কোন অ্যাঙ্গেল থেকে দেখবো মার্কেটটারে? আমি কি ওই যে এই যে দেখা গেছে আমি আড়াই পিছনে এসে দেখবো? কোন অ্যাঙ্গেলে দেখবেন সেটা পরে বুঝবেন, আপনি এমনি বুঝবেন না। ওইটা মাপজোক করে যখন সব বুঝবেন, তখন এখন যে ডাইমেনশনে আছে এটা তো এমনি দেখাই যায় 4 আওয়ার্স মানে ওইটা। তার এক ডাইমেনশন তো পিছনে দেখাইছে, এটা আবার জিজ্ঞাসা করা লাগে পোলাপানের মতো? এটা কি জিগাইলেন আপনি? এতক্ষণ ব্রিফিং করলাম, এটা সীতাকার বাপ সকালবেলা কইলেন রইলো। না না, এটা এটা দেখা গেছে স্যার, আমি বলছি কি যে একটু আগে আমরা বললাম না যে 1 আওয়ার ক্যান্ডেলটা হচ্ছে আপনার মিডল পয়েন্ট। তো আমরা তো মিডিল করে মাপজোক করে আমি 4-এ গেছি। হ্যাঁ মিডল। ওয়ান থেকে 4-এ গে 4-এ যদি আমরা মাপজোক করছি, কেন 4-এ করছি? এক সপ্তাহ ডাটা নিতেছি। আবার যদি 1-এ ডাটা তো মাপি নেই, 1 আওয়ার্স না ডাটা মাপছি না আমি। H4 আমি এই যে এইখানে লিখছি H4, এই যে গোল্ড H4 গ্যাপ লিখছি না? জি H4 এত বড় করে লেয়ার দরকার আছে? ট্রেডার প্যানেলে এত বড় কোন লেখা আছে এনে? না স্যার। H4 কথাটা বুঝেন নাই? এক সপ্তাহের হুম, ক্যালকুলেশন নিয়ে আমরা খেলতেছি। আমি 1 ডের ক্যালকুলেশন যদি নিতাম তাহলে আমি 1 ডের ব্রিফিং দিতাম। এক সপ্তাহটা খেলতেছি তাহলে এক সপ্তাহের একটা ক্যান্ডেল মেপে দেখতে হবে। এক সপ্তাহে আমি 4-এও দেখতে পারি, আমি 1-এও দেখতে পারি। কথা পরিষ্কার? একই জিনিস। জি জি ডাটা জি ঘুরে একই আসতেছে, আলাদা না। এখন ডাটা ঘুরে একই হয় কেমনে দেখেন এবার। এই যে এই যে 58, এইখানে দেখেন এইটার এটা যদি মাইনাস করি রেজাল্ট এটা আসে, আবার এইটা এবং এটা যদি মাইনাস করি রেজাল্ট এটাই আসে। তাহলে সবকিছু সব দিকে সমান। জি আমি যদি সেলে সুইং আর হইলো অজুহাত সুইংকে যদি প্লাস করি তাহলে হুম রেজাল্ট পাবো এইটা। আমি যদি মে সুইং এবং এই অজুহাত মেয়ের অজুহাত যদি প্লাস করি তাহলে আমি রেজাল্ট পাবো এইটা। কথা বুঝছেন এবার ব্যাপারটা? জি 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 এখানে কোনো কিচ্ছা কাহিনী করার সময় নেই। তাহলে এই দুইজনের সমন্বয়ে গঠিত হয়েছে বাবা, আবার এই দুইজনের সমন্বয়ে গঠিত হয়েছে বাবা। ঘটনা সত্য। জি 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 আপনি যে কোনো ট্রেডার প্যানেলে এবার মাইপে দেখে নিয়েন যে সেলে সুইং আর হইলো এই 6F আর হুম 6H, এই দুইজনের ফলাফল হয়েছে 6E। আবার 5C আর হলো 6G, 5C 6G সমান সমান হইলো বাবা সুইং। আর 6H আর হইলো 5B সমান সমান বাবা সুইং। কথা বুঝেন নাই? জি জি তাহলে বাবা সুইং মাইনাস 6G 6H সমান সমান অজুহাত। বাবা সুইং মাইনাস 6H অজুহাত। আবার সেলে সুইং মাইনাস সেলের মে সুইং মাইনাস সেলের অজুহাত সমান সমান কি? এই যে এটা সুইং, মূল সুইং। বোঝা গেছে? জি এই জায়গায় যদি ওরা এই নিখুঁত রেজাল্টটা সমান্তরালে রাখে, এর সমান্তরালে যদি এরা এই রেজাল্টটা রাখে, তাহলে সব জায়গায় সমান্তরাল হয়। 2 মিনিট পরে হয়, 2 দিন পরে হয়, 2 সপ্তাহ পরে হয়। হয় কারণ হয়, কারণ ওই যে এক মাস, এক মাসে 4টা সপ্তাহ, প্রথম দিনে কি আপনি সব শেষ করে নেব? চলে না যায় 4 সপ্তাহ পরে গ্যাপ সমান্তরাল করবে। তাহলে একদিনের যে খেলা, তাহলে একদিনের খেলায় কি পরের দিনকে যা এই এক সপ্তাহের খেলা যেটা, তাহলে 5 দিন ধরে খেলবে, প্রথম দিনে সব খাই নেব। না এইভাবে গ্যাপগুলো কম বেশি করে অ্যাডজাস্ট করে ভাগযোগ করে কার ভাগে কত পরে এটা দিয়া তবে ওই জায়গায় যায়। যদি গ্যাপ আপনি ভাগ করতে চান, বামে 90 ডিগ্রি অর্ধেক 45 ভাগ, 1 ঘন্টা হুম যদি চান আপনি 24টা ভাগ দিতে হবে। 45 ভাগ 24 কত করে পরে? এতটুকু পরে পার একদিনের জন্য পার পয়েন্ট, এতটুকু তার রেঞ্জ। তাহলে এতটুকু করে রেঞ্জ করে 24টা ঘটনা ঘটলে তার একটা দিন শেষ হবে। তার মানে লেন্থ এত বড়, এর চেয়ে বেশি যেতে পারবে না। এখন এর মধ্যে কি করে? একটা ক্যান্ডেল ছোট, একটা ক্যান্ডেল বড়, পিছনের একটা যোগ দিয়ে সামনের একটা মাইনাস করে এমনি সামনে করে বানিয়ে ওটা বানিয়ে দেয়। কিন্তু টোটালি সবকিছু মিলে 24টার পরে গিয়া ওই ডিগ্রি তার 45 পুরা করে। কথা বুঝা গেছে? জি জি এখন শেষ করবো, আর কিছু আছে থাকলে বলেন। আর কোনো ওকে প্রশ্ন? স্যার, আলহামদুলিল্লাহ অনেক রাত হয়ে গেছে স্যার, যথেষ্ট আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক কিছু বুঝাইছে। হ্যাঁ মোটামুটি আজকে অনেক কিছু ক্লিয়ার হইলাম স্যার। কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আচ্ছা, সবচেয়ে বেশি যেগুলো আগে গুরুত্বপূর্ণ জানা হলো ছিল না।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল অজুহাত। এটা হলো সবচেয়ে জি স্যার। পাওয়ারফুল, এবং এটা যেই ডাইমেনশনে, যেই ট্রেডার প্যানেলে, যেই প্ল্যাটফর্মে, যেই কি কয় ফর্মুলারে কি কয় প্ল্যাটফর্মই তো, যে প্ল্যাটফর্মে চেক করবেন, অ্যানালাইসিস করতে যাবেন সনাতন পদ্ধতিতে, সেই প্ল্যাটফর্মে আপনি যা দেখবেন ওই পানির গ্লাসের মতো ভুয়া দেখবেন, জি ঘটনা উল্টে যাবে। তাহলে পৃথিবীর সব মানুষ কেন লস খায়? একটা বুঝেন না, ব্যাপারটা বুঝেন। আপনি নাইলে বুঝেন না, আমি বুঝি না, কিন্তু পৃথিবীর হুম। সব মানুষই কি বুঝে না? কারণ এই একটা জিনিস তো কেউই জানে না, এই জন্য সবাই লস খায়। ইয়েস, বাংলা কথাটা হচ্ছে এরকম। কারণ মানুষ সবাই কিন্তু বুঝে না এরকম কিন্তু না। এখন কইবেন লাভার আছে, অমুক ট্রেডার ভালো, পুরা ভূতা, পুরা ফাইজলামি। অমুক ট্রেডার ভালো, পুরা ফাইজলামি। দাওয়াত দিয়ে যদি আপনাকে আমি নিতে চাই, আমি যদি স্ক্যাম করতে চাই বা অ্যাকাউন্ট নিতে চাই মানুষের, তা আমি কি করব? $1000 একটা অ্যাকাউন্টস খুলবো, আর একটা অ্যাকাউন্টস খুলবো $1000, একই ব্রোকারসে পাশাপাশি দুইটা অ্যাকাউন্টস হুম। সাথে সাথে খুলবো। মানে এক নম্বর একটা খুললাম, সাথে সাথে আরেকটা কপি খুলে এলাম, তার মানে 9 5 20 4, 9 5 20 5, এই তো কেস আমার দুইটা অ্যাকাউন্ট। একই সাথে দুইটা অ্যাকাউন্টকে এই ল্যাপটপে একটা, এই কম্পিউটারে একটা, কথা বুঝে আসছে? তাহলে হুম, এই দুই পাশে দিকে মারে। একটা বাই একটা সেল, দিন শেষে তো যে কোনো একটাতে লাভ হইব, ওইটাই আমি দেখাবো, এই দেখেন আজকের লাভ। জি। কথা পরিষ্কার বুঝেন? আগামীকাল দিন শেষে আমি আবার যে কোনো একটা লাভ পাবো, তার প্রতিদিন লাভ। ওভারঅল ওই যে একটা প্ল্যাটফর্ম দেখায় না, ওই যে পোর্টফোলিও দেখায় না, অ্যানালাইসিস নাই, আমার মতো অ্যানালাইসিস দেখায় না, ডিক্লার দেয় না কালকে অমুকখানে চাবি। হ্যাঁ, আমি একটা দাগ দিয়েছিলাম, ঝড়ে বক মরছে, এই দাগ দিয়েছিলাম মার্কেট যাবে, কেন যাবে কোনো যুক্তি কারণ কিছুই নেই। যদি ওঠে নাই তাহলে তো অ্যানালাইসিস সবাই পারে না, এই ফরেক্স মার্কেট 100% কেউ পারে না। ওই গল্প দিয়ে পার পেলেন। আবার গেলে দেখছেন আমি চেতা গেছিলাম, অনলি ফর 2 জন বা 5 জন বা 10 জন এই পোস্টটা ভিউ করে বা দেখে, লাইক দেয় এই কমিউনিটিতে। তাহলে ওইখানে তুমি এইভাবে ফাইজলামি করতেছো কেন? তুমি পারলে, আমি পারলে, তাহলে তো আর এই এত কিছু আমার দরকার নেই, লোক আমার খুঁজে বের করবে। প্রতিদিনের ট্রেনিং আর অ্যানালাইসিস পাবলিশ করলে তো 15 দিন 1 মাস লাগে না, এরপরে তো বিল লেগে যাব। ও এটা কেমনে পারে? আগে তো অ্যানালাইসিস দেয়, তারপরে না মার্কেটটা গেল। কথাটা এরকম না? তা আমি জি জি জি। অ্যানালাইসিস দিলাম না, একটা ট্রেড নিয়ে লাভ করে নিলাম, কেমনে করলাম? ইনবক্সে আসেন। কেমনে করলাম? ইনবক্সে আসেন, চিপায় আসেন, কই আসেন? হ্যাঁ, হ্যাঁ, মিছা কথা কইলে বলেন না মিছা কথা কইছি। না, চিপে আসে। চিপায় তো নিয়ে যায়, আমারে কতবার চিপায় নিতে চাইছে জানেন না, বুঝছেন? যে চিপায় আসেন, তো চিপায় যে কি আছে তা তো আমি জানি না, ঠিক আছে? এটা যারা জি জি। চিপায় নেয় ওরা জানে যে চিপায় কি আছে, হ্যাঁ? তো চিপায় যাওয়ার দরকার নেই, সবকিছু ফ্রন্টে হবে, রেজাল্টে হবে। ভালো থাকবেন সে পর্যন্ত, আজকে এখানেই, আর কিছু নেই। তো ভালো থাকবেন, হ্যাঁ। ওকে স্যার, সালাম আলাইকুম।